আচ্ছা, প্রথমে আপনারা আপনাদের সমস্যাগুলো একটু বলুন। কার কি সমস্যা, প্রথমে সমস্যাগুলো বলুন একটু। আপনারা কি কি সমস্যা ফেস করছেন গতকালকে? নিয়ে আসবেন কিভাবে? বুঝতে পারছি। জি, লেয়ার ঠিক অবস্থা, জি বলেন। কিসের থেকে? গতকালকে আমি বলছিলাম না আপনাদেরকে, আপনি নাম জানতেছেন না বলছেন, যে যে নামে আপনি সার্চ করবেন সেই নামটা আপনার জানা নেই। তাহলে আপনার ইমেজ তো জানা আছে, আপনি ইমেজটাকে সিলেক্ট করেন। ধরুন এটা সিলেক্ট করলেন, এটা সিলেক্ট করার পর এখানে দেখেন কি লিখে আসছে, ড্রিঙ্ক বটল। ঠিক আছে, আপনি এখান থেকে নামটা নেন, এখান থেকে এই ইমেজটাই নিতে হবে, বিষয়টা এরকম না। এরপর আপনি ড্রিঙ্ক বটল লিখে অন্য একটা ট্যাবের মধ্যে, ধরুন আমরা এখান থেকে নামটাকে কপি করলাম, এরপর আমরা এখান থেকে কন্ট্রোল ভি, এরপরে এখানে আমরা লিখে দিলাম যে পিক্সেল, পিক্সেল লিখলাম, তাহলে পিক্সেলে যে ড্রিঙ্কের বোতলগুলো আছে ওগুলো শো করবে। ঠিক আছে, এক। তারপর হচ্ছে এখানে আমরা পিক্সেলের স্থানে আমরা লিখতে পারি হচ্ছে আপনার আনস্প্লাশ, স্প্ল্যাশ লিখলাম। লেখার পর এই ওয়েবসাইটে গেলে আমরা মোটামুটি পিক্সেলে থাকা, সরি আনস্প্লাশে থাকা আমরা বটলগুলো পাবো। আমরা এখানে লিখতে পারি হচ্ছে আপনার PIXABAY পিক্সঅ্যাবে। এখান থেকেও আমরা কি করতে পারবো, ডাউনলোড করতে পারবো। পিক্সঅ্যাবে ক্লিক করলাম, এখানেও আপনার কি চলে আসছে, অনেক রকম ওয়াটার বোতল চলে আসছে। তাহলে আমরা নাম খুঁজে না ফেলে, যেটাই খুঁজে পাচ্ছেন না সেটা গুগল লেন্সে গিয়ে সার্চ করেন, নাম আসবে। ঠিক আছে, এরপর হচ্ছে এদিকে ভাই বলতেছিল যে কোন লেয়ারে কখন কি করবেন না করবেন। লেয়ার সমস্যা হচ্ছে, লেয়ার মেনটেন করতে অসুবিধা হচ্ছে। কি নাম ভাইয়ের? আল মামুন ভাই। তো লেয়ারে যেহেতু সমস্যা হচ্ছে, তাহলে আপনি একদম ঠিক জায়গায় আছেন। সমস্যা হওয়াটাই স্বাভাবিক, কারণ প্রথম সমস্যা হয় সবার লেয়ারের মধ্যে। তো যেহেতু আপনার সমস্যা হচ্ছে, তাহলে আপনি কাজ করতেছেন, এই জন্য সমস্যা হচ্ছে। হ্যাঁ বলেন, ঠিক হয়ে যাবে এটা আস্তে আস্তে। তো এরপরে এইদিকে একজন ভাই বলতেছিল যে আমাদের দুইটা ইমেজকে যখন নাকি আমরা কি করতেছিলাম, হ্যাঁ তখন আমাদের সমস্যা হচ্ছে, দুইটা ইমেজকে অ্যাডজাস্ট করার সময় সমস্যা হয়। হ্যাঁ বুঝতে পারছি, তাহলে আমরা এটাই করি, দুইটা ইমেজকে ঠিক করার চেষ্টা করব। ধরুন এই ইমেজটা, আমরা অনেক সময় দেখা যায় ইমেজটাকে মুভ করার চেষ্টা করি কিন্তু ইমেজ মুভ হয় না, তাই না? এটা কেন হয়? আপনি যখন কোনো লেয়ার ওপেন করবেন, প্রথম ব্যাকগ্রাউন্ডের লেয়ারটা কি থাকবে, লক থাকবে, এটাকে আনলক করবেন, আনলক করে এটাকে কি করতে পারবেন, আপনি মুভ করতে পারবেন। এখন ধরুন আমরা এটাকে মুভ করলাম, একটু বড় করব, এটাকে বড় করতেছি, বড় করে এখানে বসানোর পর ভিন্ন লেয়ার থেকে আমরা এই ইমেজটাকে নিয়ে যাব, ইমেজটাকে নিয়ে যাচ্ছি, নিয়ে আসলাম, এটাকে এখানে বসাই, কন্ট্রোল টি, এটাকে একটু বড় করতেছি। এখন আপনাদের যে সমস্যাটা প্রথম দিকে হয় সেটা হচ্ছে আপনারা হয়তো এটার মূল বিষয়টা বুঝতে পারেন নাই। এখানে কি করতে হবে আমাদের, এখানে দুইটা ইমেজ আছে, দুইটা ইমেজ এমনভাবে বসাইতে হবে আমাদের যাতে করে দুইটা ইমেজের মধ্যে যে এখানে যে দুইটা ইমেজ, এই জিনিসটা যাতে বোঝা না যায়। এখন এটা বোঝা না যাওয়ার জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে কোনো একটা ইমেজ, যেহেতু কালার দুইটার কি সমান, আমাদের যে কোনো একটা ইমেজের এজগুলা বা পরিধিগুলা কি করতে হবে, পরিধিটাকে ব্লার করতে হবে কিংবা অস্পষ্ট করতে হবে। পরিধিটা এখন হার্ড হওয়ার কারণে আমরা যখন একটার সাথে একটা কি করতেছি, আমরা অ্যাডজাস্ট করার চেষ্টা করতেছি, তখন যে কোনো একটার পরিধি দেখা যায়। এখন উপর আছে কোনটা, আকাশের লেয়ারটা, এই জন্য আকাশের লেয়ারটার পরিধি দেখা যাচ্ছে। আমরা যখন এই লেয়ারটাকে উপরে নিয়ে যাব তখন এই লেয়ারের পরিধিটা দেখা যাচ্ছে, তাই না? এই এজটা বুঝতে পারছেন? এখন এই যে এজটা দেখা যাচ্ছে, এটাকে আপনি কি করতে হবে, একটু সফট করতে হবে যাতে করে নিচের লেয়ারের সাথে এটা অ্যাডজাস্ট হয়ে যায়। এখন এই কাজটা করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, যেহেতু আমরা রিমুভ করব, এখান থেকে
যে কোনো একটা লেয়ারের কালার রিমুভ করব। অবশ্যই আপনি দুইটা লেয়ারকে এভাবে একটার সাথে একটা কি করবেন না, লাগিয়ে রাখবেন না। যদি লাগিয়ে রাখেন, দেখেন তো আমরা জুম করার পর ধরুন আমরা এই জায়গা থেকে উপরের লেয়ারটার এই পাশ থেকে কোনো একটা কিছু রিমুভ করলাম এখান থেকে। এখন রিমুভ করার পর এই জায়গায় কি কোনো কিছু আছে? এটার পিছনে নেই। তো রিমুভ করার সাথে সাথে আমাদের কি হবে, এই জায়গাটা ফাঁকা হয়ে যাবে। উদাহরণস্বরূপ আমরা যাই করব, রিমুভ করার জন্য পাশে একটা কি নিতে হবে, মাস্ক নিতে হবে। নিলাম, নেওয়ার পর ব্রাশ নিব। ব্রাশের কালার অবশ্যই কি থাকবে, কালো থাকবে। হার্ডনেস 0 0 করলাম। এখন দেখেন আমরা ব্রাশকে বড় করে এই জায়গায় আমরা কন্ট্রোল জেড, জি জি বুঝি নেই একটু বলেন। চলে গেছে? দেখেন এখানে এই জায়গায় আমরা আসলাম, আসার পর এখান থেকে ব্রাশ নিব, মাস্কে যাব, মাস্কে গিয়ে এটাকে রিমুভ করতেছি। দেখেন রিমুভ করার পর কি হচ্ছে, যেহেতু আমাদের এই ইমেজের পিছনে কোনো কিছুই নেই, এই ইমেজটা কি হয়ে যাচ্ছে, রিমুভ হচ্ছে। পিছনের যে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড সেটা শো করতেছে। তো আমাদের কি করতে হবে, আমাদের এই দুইটা লেয়ারকে একটা একটার সাথে মিলিয়ে বসাবো না, আমরা একটা একটার উপরে বসাবো, ঠিক আছে? এরপরে যখন আমরা এখান থেকে কোনো কিছু রিমুভ করব, রিমুভ হলে রিমুভ তো হচ্ছে, কিন্তু দেখা যাবে যে কোনটা রিমুভ হওয়ার পর যেহেতু এর পিছনে একটা কি থাকবে, এটার পিছনে যে ইমেজটা থাকবে সেটা দেখা যাবে, ঠিক আছে? তো আমরা ব্রাশে যাচ্ছি, ব্রাশে গিয়ে এটাকে রিমুভ করব। দেখেন রিমুভ হচ্ছে, আর একটু রিমুভ। এখন দেখেন আর একটু রিমুভ করার পর এখানে একটা সমস্যা দেখা যাচ্ছে, তাই না? তাহলে আমাদের কি করতে হবে, এখন অপাসিটি একটু কম করতে হবে। অপাসিটি কম করে এরপরে ব্রাশটাকে একটু ছোট করব, ব্রাশটাকে ছোট করে তারপর আমরা ব্যবহার করব। বুঝছেন কি বুঝেন নাই? যাতে করে মিশে যায়। কিসের মধ্যে? আপনি যেখানে রিমুভ করবেন, দুটো ব্ল্যাক কালার বলতে বুঝে নেই। আমরা যখন রিমুভ করতেছি এখানে 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 ও আচ্ছা, না, এখানে আপনি বুঝতে হবে যে ব্রাশের কালার হচ্ছে প্রথমটা। আজকে আমাদের এটাই আলোচনার বিষয় থাকবে যে এখানে যে দুইটা কালার আছে, এই দুইটা কালার কখন কোথায় কিভাবে অ্যাপ্লাই করব, এটা আমরা দেখব আজকে। তো এখানে ব্রাশে অ্যাপ্লাই হবে সবসময় কোনটা, উপরেরটা। নিচেরটা কোথায় অ্যাপ্লাই হবে না, ব্রাশে অ্যাপ্লাই হবে না। তাহলে আমরা নিচে ব্ল্যাক রাখবো কিংবা হোয়াইট রাখবো, যাই রাখি নিচেরটা এখানে কি করবে না, প্রভাব পড়বে না। নিচেরটাতে এখানে কোনো কি নেই, প্রভাব নাই। আপনার প্রভাব পড়বে কোনটা থেকে, উপরেরটা থেকে। তাহলে নিচেরটা যাই হবে হোক। আচ্ছা এখন আসেন, এটা জি সেটাই তো বললাম, আমরা আলোচনায় আসবো আজকে। এটা শুনেন, কাজ করার জন্য আমরা আগে কি করছি, মাস্ক নিছি। এই মাস্কটা আমরা কেন নিচ্ছি, যেহেতু আমরা এখান থেকে কোনো কিছু কি করতে চাচ্ছি, রিমুভ করতে চাচ্ছি। আমরা এই জায়গা থেকে কোনো কিছু কি করতেছি, রিমুভ করতেছি। এখন রিমুভ করার সময় আমরা এমন একটা অপশন রাখতেছি যাতে করে আমাদের পরবর্তীতে আপনার যদি বেশি রিমুভ হয়ে যায়, আবার যাতে করে আপনি কি করতে পারেন, ব্যাক নিয়ে আসতে পারেন। যেমন এই ভাই একটু আগে প্রশ্ন করছিল যে আমরা মাস্ক করলাম, মাস্ক করার পর এই জায়গাটা কীরকম হয়েছে, এটা একসময় যে এজ ছিল অনেক হার্ড, সেটা দেখা যাচ্ছে না। এখন আপনার মনে হচ্ছে যে আপনার এই জায়গায় বেশ কিছু কালার নিয়ে আসা উচিত, কোনো কারণে আপনার মনে হলো। তো মনে হওয়ার পর আপনি কোথায় যাবেন, মাস্কে যাবেন। মাস্কে যাওয়ার পর আপনি হাইড করার জন্য কোন কালার অ্যাপ্লাই করছেন, সাদা, সরি কালো। আর যখন আপনি কি করবেন, শো করবেন, তখন কোন কালার রাখবেন, হোয়াইট কালার নিয়ে আসলাম। অপাসিটি 100 করলাম, ব্রাশটাকে একটু বড় করতেছি, চলে আসতেছে। তাহলে আমাদের যখন আমরা এভাবে মাস্ক নিয়ে কাজ করব, তখন কোনো কিছু যদি আমাদের হারাই যায়, আবার এটা কি করা যাবে, ফিরে নিয়ে আসা যাবে। হ্যাঁ, মাস্ক নেওয়া ছাড়া আমরা এই কাজগুলো কিভাবে করব দেখব আমরা ইনশাল্লাহ পরে। এখন আসেন, এটা ছিল আমাদের গতকালকের। আজকে আমরা আমাদের আজকের কাজে চলে যাচ্ছি। আমরা এখানে
একটা ইমেজ ওপেন করব। ধরুন এই ইমেজটাই ওপেন করলাম, ঠিক আছে। তো এখানে আমরা একটু লক্ষ্য করব, এখানে আমাদের নতুন এবং পুরাতন কি কি আছে। গতকালকে একটু করে আপনারা দেখছিলেন ব্রাশের ব্যবহার, যেটা দিয়ে আমরা সূর্যের মতো কিছু একটা অ্যাপ্লাই করছি, তাই না? তাহলে এই ইমেজের মধ্যে ওই জিনিসটাই একটু কমন মনে হচ্ছে, আর কোনোটাই তেমন একটা কমন না। হ্যাঁ, আমরা ইচ্ছা করলে যে কোনো ইমেজ থেকে গাছ কেটে নিয়ে আসতে পারবো, পশু বা এখানে যে কি দেখা যাচ্ছে ক্যামেল দেখা যাচ্ছে, এগুলোকে নিয়ে আসতে পারবো কোনো ইমেজ থেকে কেটে। এই কাজগুলো আমরা করতে পারবো। এখানে একটা সমস্যা যেটা আমাদের কাছে নতুন, সেটা হচ্ছে পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা দেখতেছি, এই ব্যাকগ্রাউন্ডটাতে এই কয়দিন আমরা সলিড কালার অ্যাপ্লাই করছি, যেখানে শুধু একটা কালার ছিল। তো এখানকার যে ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ডে কয়টা কালার দেখা যাচ্ছে? একাধিক কালার দেখা যাচ্ছে, তাই না? অর্থাৎ এখানে একটা না, হয়তো দুইটা কালার থাকতে পারে এই জায়গায়। তো এখন আমরা তো ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিতে অভ্যস্ত, এখানে যে একাধিক কালার আসছে সেটা কীভাবে আসছে বা সেটাকে কি বলে? তো আমরা এখানে যে ইমেজটা ওপেন করছি, এই ইমেজটাকে কপি করার চেষ্টা করব। তো ইমেজটা লক আনলক করলাম, কিংবা আপনি ইচ্ছে করলে লক করে রাখতে পারেন। লক করে রাখলাম। আমরা এই ইমেজের উপরে কাজ করার জন্য এখানে প্লাস দিয়ে নতুন একটা লেয়ার নিব। এই যে প্লাস দেওয়ার সাথে সাথে কি আসতেছে? নতুন লেয়ার আসতেছে। অথবা আপনি শর্টকাট কি ব্যবহার করতে পারেন? Ctrl+Z, Ctrl+Shift+N। আচ্ছা, এখানে শর্টকাট কি ব্যবহার করলে বারবার আপনাকে জিজ্ঞেস করবে, তো এই জন্য শর্টকাট কি ব্যবহার করার দরকার নেই, এখান থেকে প্লাস দিয়ে নতুন লেয়ার নেন, ঠিক আছে। দেখেন আমরা অনেকগুলো লেয়ার নিচ্ছি, কিভাবে? প্লাস আইকনে ক্লিক করে। লেয়ারের প্রয়োজন নেই, আপনি কি করবেন? কিবোর্ড থেকে ডিলিট কিতে প্রেস করেন, লেয়ার কি হচ্ছে? ডিলিট হয়ে যাচ্ছে। সর্বশেষ লেয়ারটা আর ডিলিট হবে না, কেন? ন্যূনতম একটা না, লক না, আনলক করলেও এটা কি হবে না? ডিলিট হবে না, কারণ ন্যূনতম একটা লেয়ার তো আপনার কি করতে হবে? থাকতে হবে। এজন্য সর্বশেষ লেয়ারটা ডিলিট হবে না। আচ্ছা, এখন আসেন আমরা এটাকে লক করে রাখতেছি। আমাদের এটার উপরে আমরা একটা ধরুন এই ধরনের একটা সলিড কালার নিচ্ছি। সলিড কালার কিভাবে নিতে হয়? এভাবে আমরা সলিড কালার নিতে পারি, তাই না? যেখানে শুধু একটা কালার থাকে। এখন যেহেতু এখানে একটা না দুইটা কালার আছে, তাহলে আমাদের সলিড কালারটা এখানে অ্যাপ্লাই করলে হবে না। তাহলে সলিড কালারের নিচে একটা অপশন দেখতেছি, সেটা হচ্ছে কি? গ্রেডিয়েন্ট। তাহলে এই গ্রেডিয়েন্টটা আমরা ক্লিক করে দেখি কি হয়। দেখেন গ্রেডিয়েন্টে আমরা ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে একটা কি চলে আসছে? প্যানেল চলে আসছে। গ্রেডিয়েন্ট ফিল নামক একটা প্যানেল আসছে। তো এই প্যানেলের মধ্যে আমরা এখানে গ্রেডিয়েন্ট একটা লেখা দেখতেছেন? আচ্ছা, তো এখানে ডবল ক্লিক করবেন। ডবল ক্লিক করার পর প্রিসেটের মধ্যে আপনাদের বেশ কিছু অপশন থাকবে, তো একটা একটা করে আপনি ক্লিক করেন। তাহলে দেখেন এখানে প্রিসেটের মধ্যে যেই অপশনগুলো আছে, আমরা যেখানেই ক্লিক করতেছি কালার কয়টা আসতেছে? একটা নাকি দুইটা আসতেছে? বা একাধিক কালার আসতেছে? একাধিক কালার আসতেছে না? তাহলে আমরা বাহিরে যেই আর্টবোর্ডের মধ্যে কালারটা দেখতেছি, সেটা কোন জায়গা থেকে অ্যাপ্লাই করছে বুঝে গেছি, তাই না? কোন জায়গা থেকে অ্যাপ্লাই করছে? গ্রেডিয়েন্ট থেকে। এখন কথা হচ্ছে আমাদের এখানে তো বেশ অনেকগুলো কি দেখতেছি? গ্রেডিয়েন্ট কালার দেখতেছি। এখানে আমরা কি আমাদের বাহিরে যেটা আছে সেটা কি এখানে খুঁজতে থাকবো, নাকি এই ধরনেরও কোনো অপশন আছে যে আমরা আমাদের নিজের মতো করে কি করতে পারবো? গ্রেডিয়েন্ট কালার দিতে পারবো। এখন ধরুন আমরা এখানে খুঁজতেই থাকবো, এখানে বেশ কিছু থাকবে, তার মানে যে বাহিরে যে কালার আছে সেটার মতো করে আমরা এখানে পেয়ে যাব, বিষয়টা এরকম না। এখানের একটা আমরা পছন্দ করে নিতে পারি, কিন্তু যদি আমাদের এখানে একটা পছন্দ না হয়, আমরা যদি নতুন করে করতে চাই, কোথায় করব? দেখেন আমরা যে কোনো গ্রেডিয়েন্টে ক্লিক করার পর আপনার কোন বারটা চেঞ্জ হচ্ছে, কোন জায়গাটা চেঞ্জ হচ্ছে বলেন তো? নিচের দিকে একটা বার আছে যেটা কি হচ্ছে? চেঞ্জ হচ্ছে। এবং এই বারের দুইটা কর্নারে দুইটা আমরা কালারের পয়েন্ট দেখতেছি। এই পয়েন্টে দুই দিকে দুইটা কালার দেখা যাচ্ছে। তো দেখি এখানে আমরা ক্লিক করে, প্রথমত ধরুন এখানে ডবল ক্লিক করলাম। দেখেন এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে একটা কি চলে আসছে? প্যানেল চলে আসছে কালার পিক করার মতো। এখান থেকে আমরা একটা কালার পিক করতেছি। আসতেছে কালার, একটা আসছে, ওকে করি। এই পাশে একটা কালার অ্যাপ্লাই করব, ডবল ক্লিক করে।
এক মিনিট ভাই। আচ্ছা, তাহলে দেখুন আমরা কোথায় ছিলাম। এখানে আমরা গ্রেডিয়েন্টের যে দুইটা পয়েন্ট দেখতেছি, এই দুইটা পয়েন্টটা আমরা যে কোনো কালার রাখতে পারতেছি। এই দুইটা পয়েন্টের মাঝে আরেকটা পয়েন্ট আছে, দেখতেছেন ছোট। এই পয়েন্টের মাধ্যমে আপনি কি করতে পারবেন, এই এই যে দুইটা কালার দুই দিকে আপনার ছড়াচ্ছে, এই দুইটা কালার আমরা ইচ্ছা করলে যেদিকে নিয়ে যাব ওই দিকে বিপরীত পাশের কালারটা বিস্তৃত হবে। বুঝতে পারছেন? এই যে দেখেন, আমরা এটার কালার আরেকটু, হ্যাঁ এখন দেখেন, আমরা এটা যত এদিকে নিয়ে আসতেছি বিপরীত পাশের কালারটা এই পাশে আসতেছে, আবার যখন এটা এইদিকে নিয়ে আসতেছি বিপরীত পাশের কালারটা এদিকে চলে আসতেছে, তাই না? আচ্ছা, এখন ধরুন এখানে দুইটা কালার অ্যাড করতে পারতেছি। আমাদের যদি মনে হয় যে দুইটা না, আমরা আরও অনেকগুলো কালার কি করব, অ্যাপ্লাই করব। কোত্থেকে করব? অনেকগুলো কালার অ্যাপ্লাই করার জন্য আপনি এখানে কালারে ক্লিক করেন, করে কোথায় ক্লিক করছি আমি আবার দেখাচ্ছি। আমরা এই স্লাইডারের নিচে আসব, নিচে আসার পর আমাদের এখানে দেখেন একদম নিচে থাকলে মাউস কার্সর দেখা যাচ্ছে, যখন এদিকে আসতেছি তখন একটা কি দেখা যাচ্ছে, হাত। তো এই হাতে আপনি ক্লিক করেন, দেখেন নতুন একটা পয়েন্ট অ্যাড হয়েছে। এখানে আবার ক্লিক করতেছি, তাহলে আপনি এখানে যতবার ক্লিক করতেছেন ততবার আপনার কি হচ্ছে, কালারের পয়েন্ট অ্যাড হচ্ছে। যেই কয়টা অ্যাড হচ্ছে প্রত্যেকটাতে আপনি ক্লিক করে নতুন নতুন কি করতে পারবেন, কালার নিতে পারবেন। এখানে একটা কালার নিলেন, এখানে একটা কালার নিলেন, তারপর হচ্ছে এখানে একটা কালার নিলেন, এই জায়গায় এখানে একটা কালার নিলেন। এভাবে আপনি ইচ্ছা মতো কী করতে পারবেন, কালার অ্যাপ্লাই করতে পারবেন। প্রয়োজন নেই আপনার এত কালারের, ডিলিট করবেন। ডিলিট করার জন্য আপনি যে কোনো কালার স্টপকে ধরবেন, ধরে এটাকে বাইরে ফেলে দিবেন। এই যে এখান থেকে ধরে ছেড়ে দিচ্ছি। আবার আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে কিবোর্ড থেকে ডিলিট কিতে প্রেস করতে পারেন, ডিলিট হয়ে যাবে। বুঝছেন? সহজ হচ্ছে যে আপনার এখান থেকে ধরে আপনি বাইরে নিয়ে আসলে কি চলে যাবে, এভাবে। তাহলে কালার কিভাবে অ্যাড করবে এটা কি বুঝে গেছি আমরা? যদি আপনারা বুঝে থাকেন, এখানে আমরা যে গ্রেডিয়েন্ট ফিলটা অ্যাপ্লাই করছি সেটাকে আমরা এবার ভিন্ন একটা জায়গা থেকে অ্যাপ্লাই করব। এখানে কোন জায়গা থেকে অ্যাপ্লাই করছি, সলিড কালারের নিচে গ্রেডিয়েন্ট। দেখেন মুভ টুল থেকে একটু সোজা নিচের দিকে চলে আসলে এখানে একটা গ্রেডিয়েন্ট টুল আছে, দেখা যাচ্ছে? এই গ্রেডিয়েন্ট টুলটা আমরা নিচ্ছি। গ্রেডিয়েন্ট টুল নিলে সুবিধা কি, গ্রেডিয়েন্ট টুল নিলাম, নেওয়ার পর আমরা এখানে প্লাস দিয়ে নতুন একটা লেয়ার নিব। ঠিক আছে, নতুন একটা লেয়ার নিলাম। নেওয়ার পর আমার কার্সরের মধ্যে কি দেখা যাচ্ছে, একটা প্লাস দেখা যাচ্ছে। এখন আমরা ধরুন এখান থেকে এই পর্যন্ত একটা গ্রেডিয়েন্ট, মানে আমরা গ্রেডিয়েন্টের যে স্লাইডারটা দেখছেন সেটা উপর থেকে নিচ পর্যন্ত আমরা দিব। কিভাবে দিব? এই যে প্লাস আইকনটা দেখতেছেন, প্লাস আইকন দিয়ে এখানে একটু টান দিচ্ছি, গ্রেডিয়েন্ট চলে আসছে। আচ্ছা, আসার পর আপনি ওখানে যেভাবে গ্রেডিয়েন্টকে কি করছেন, কন্ট্রোল করছেন, এখান থেকে গ্রেডিয়েন্ট কন্ট্রোল করতে পারবেন। দেখেন ওখানে গ্রেডিয়েন্টের দুটো কী ছিল, ওখানে পয়েন্ট ছিল যেখানে আমরা কালার অ্যাড করতে পারতাম। এখানেও দুইটা পয়েন্ট আছে, দেখেন এখানে একটা পয়েন্ট দেখা যাচ্ছে, এই পয়েন্টে ডবল ক্লিক করেন, ডবল ক্লিক করে এখানে কালার অ্যাড করা যাচ্ছে, কালার অ্যাড করতে পারতেছি। আবার নিচের দিকে একটা পয়েন্ট আছে, এই পয়েন্টে ডবল ক্লিক করে আপনি এখানেও কী করতে পারতেছেন, কালার অ্যাড করতে পারতেছেন। কালার অ্যাড করা যাচ্ছে, বুঝছেন কি বুঝেন নাই? আচ্ছা, করলাম। এখন আপনি ওখানে দেখছেন যে ওখানে কি করা যেত, নতুন নতুন পয়েন্ট নিয়ে কালার অ্যাড করা যেত। এখানে করা যাবে কিনা? হ্যাঁ, আমরা এখানে পাশে আসি, স্লাইডারের একটু পাশে আসবো। পাশে আসার পর এখানে প্লাস একটা আইকন দেখা যাচ্ছে, দেখতেছেন? তাহলে আমরা এখানে কি করতে পারতেছি, এখানেও কালার অ্যাড করতে পারতেছি। কালারের পয়েন্ট অ্যাড করে তারপর আপনি এখানে ডবল ক্লিক করেন, এখান থেকে কালার দেন, এখানে ক্লিক করেন, এখান থেকে কালার দেন। এই যে কালারগুলো দিচ্ছি। এখানে সুবিধা আরেকটা আছে, সেটা হচ্ছে আপনি আপনার ইচ্ছে হচ্ছে গ্রেডিয়েন্টটা উপর থেকে নিচের দিকে যে আসতেছে এভাবে না, আপনি চাচ্ছেন এই পাশ থেকে, অর্থাৎ একটা কর্নার থেকে এদিকে আসুক গ্রেডিয়েন্টের কালারটা। তাহলে আপনার প্লাস আইকনের মাধ্যমে এভাবে আপনি কালার অ্যাপ্লাই করতে পারবেন। বুঝছেন? যে কোনো পাশ থেকে আপনি কালার অ্যাপ্লাই করতে পারবেন। তারপর হচ্ছে এই পয়েন্টগুলো আমরা আরেকটু এদিকে দিচ্ছি, এটাকে আরেকটু এদিকে দিচ্ছি, তারপর আমরা নিচ থেকে কালার অ্যাপ্লাই করতে পারবো। এভাবে আমরা যে কোনো পাশ থেকে কী করতে পারবো, গ্রেডিয়েন্টের কালার অ্যাপ্লাই করতে পারবো। আচ্ছা, আমরা আপাতত এই পর্যন্ত রাখি। আরও অনেকগুলো টুল আছে, আরও অনেকগুলো অপশন আছে গ্রেডিয়েন্টের মধ্যে, তো আমরা ইনশাল্লাহ এগুলা দেখব। এখন একটা কাজ করব, সেটা হচ্ছে আমরা আমাদের লক করা যে ফাইলটা ছিল ওই ফাইলটাকে আমরা কোথায় নিয়ে আসছি, উপরে। আর গ্রেডিয়েন্টকে কোথায় নিয়ে আসছি, নিচে। কেন নিয়ে আসছি এখন দেখবেন।
আমরা গ্রেডিয়েন্ট তো অ্যাপ্লাই করছি, কিন্তু গ্রেডিয়েন্টের যে কালার সেটা আমরা এখানে আমাদের ব্যাকগ্রাউন্ড থেকে নিব, ঠিক আছে। তো এখানে ডবল ক্লিক করতেছি, ডবল ক্লিক করার পর কালার পিকারের একটা অপশন আসছে, আর এখানে দেখেন আমার এই জায়গায় ড্রপের মতো একটা সাইন আসছে, দেখতেছেন? আচ্ছা, এই ড্রপ এটাকে বলা হয় আই ড্রপার টুল। তো আই ড্রপার টুল আমাদের এখানে আই ড্রপার টুল আছে, আমি এখান থেকে ক্যান্সেল করে বের হই। এই যে দেখেন এই আই ড্রপার টুল দেখা যাচ্ছে, আই ড্রপার টুল নিয়ে আমরা আলোচনা করব। তো এই আই ড্রপার টুল এটা অটোমেটিক কোথায় থাকবে, যে কোনো কালার ফিকার যখন আপনি অন করবেন অটোমেটিক এখানে কি থাকবে, আই ড্রপারের টুল চলে আসবে, আপনি যে কোনো জায়গা থেকে কালার নিতে পারবেন। এখন দেখেন আমরা এই জায়গা থেকে কালার অ্যাপ্লাই করতেছি, কিন্তু আপনি বলবেন যে কোথায়, কিছুই তো দেখা যাচ্ছে না, তাই না? দেখা যাচ্ছে না কেন, একজন উত্তর দেন তো, কেন দেখা যাচ্ছে না? আমরা তো কালার অ্যাপ্লাই করতেছি, কালারটা কোথায় আছে, নিচে আছে। এটা অফ করেন, তারপর দেখবেন দেখা যাচ্ছে। আচ্ছা, তো আমরা এটা অন করে শুধু এখান থেকে স্যাম্পলগুলো দেখব, আর বাকি কাজগুলো আমরা কোথায় করব, নিচে করব। এখন দেখি এখানে কি কি কাজ আছে। আমরা আজকে নতুন যেটা শিখছি সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট। এখন আমরা এখানে দেখতেছি যে একটা ব্ল্যাক কালার নিচের দিকে দেখা যাচ্ছে, বেশ কিছু ঘাসের মতো দেখা যাচ্ছে, তাই না? তো এগুলো কোত্থেকে নিয়ে আসব, তো এগুলো নিয়ে আসার জন্য আমরা এখান থেকে ধরেন প্রথমত এই যে ব্ল্যাক কালার এটা আনবো। এটা আনার জন্য আমরা এখানে গ্রেডিয়েন্টের উপরে প্লাস দিয়ে নতুন একটা লেয়ার নিলাম। নেয়ার পর এটা ধরুন কিছুক্ষণের জন্য অফ করে রাখতেছি, এখানে একটা ব্ল্যাক কালার নিয়ে আসব। আমরা এখান থেকে অবজেক্ট সিলেকশন টুল, কুইক সিলেকশন টুল, রেক্টেঙ্গুলার মার্কিও টুল, ইলিপ্টিক্যাল মার্কিও টুল, এগুলা উপরে যেগুলো দেখছেন এগুলো হচ্ছে কি এই রেক্টেঙ্গেল, আমাদের সিলেকশন যদি কিসের প্রয়োজন হয়, এই ধরনের একটা চতুর্ভুজ আকার সিলেকশনের প্রয়োজন হয়, আমরা রেক্টেঙ্গুলার মার্কিও টুল থেকে সিলেকশন নিতে পারি। গোলাকার সিলেকশনের প্রয়োজন হয় আমরা এখান থেকে গোলাকার সিলেকশনের প্রয়োজন আমরা এখান থেকে ইলিপ্টিক্যাল টুলের মাধ্যমে গোলাকার সিলেকশন নিতে পারি। কুইক সিলেকশন, অবজেক্ট সিলেকশন এগুলো দেখছি। এর পাশে আমরা আজকে দুইটা টুল দেখব, একটা হচ্ছে লেসো আর একটা হচ্ছে পলিগনাল লেসো। এই দুইটা টুলের ব্যবহার কি, লেসো সম্পর্কে ইতিমধ্যে আপনারা জানেন। কোথায় দেখছেন লেসো? অবজেক্ট সিলেকশন টুলের মধ্যে। অবজেক্ট সিলেকশন টুলের যে লেসো ছিল, লেসোটা ছিল কীরকম, আপনার পেন্সিলের মতো, আপনি কি করতে পারবেন, যে কোনো জায়গাকে আঁকতে পারবেন, তাই না? তবে অবজেক্ট সিলেকশন টুলের লেসোটা আপনি লেসো দিয়ে নির্দিষ্ট একটা এরিয়া দেখানোর পর ওই এরিয়া থেকে সে সাবজেক্টকে খুঁজে বের করতো, তাই না? হ্যাঁ, আর এখানে যেটা লেসো আছে সে কোনো কিছু খুঁজে বের করবে না, আপনি তাকে যে এরিয়াটা দেখাবেন সে ওই এরিয়াটাকে কি করবে, সিলেক্ট করবে। বুঝতে পারছেন? দেখেন আপনি যে এরিয়াটা তাকে দেখাইছেন সে এই এরিয়া থেকে কোনো সাবজেক্টকে খুঁজতেছে না, সে ওই এরিয়াটাকে শুধু কি করতেছে, সিলেক্ট করতেছে। যেমন দেখেন আমরা এখানে একটা নির্দিষ্ট এরিয়া সিলেক্ট করলাম, সেই এরিয়াটাকে সিলেক্ট করতেছে এভাবে। তাহলে এই লেসোটা বুঝছেন? আচ্ছা, পলিগনাল লেসো একটু পরে যাচ্ছে। পলিগনাল লেসো এখন আমরা এই লেসোর মাধ্যমে এখানে ধরুন এই জায়গায় কিছু একটা আঁকতেছি, একটা সিলেকশন নেওয়ার পর আমরা এখানে একটা ফাঁকা লেয়ার নিছি, যে লেয়ারের মধ্যে কোনো কিছু নেই। এখন এই সিলেকশনের মধ্যে কালার করার জন্য আমরা ইতিমধ্যে জানি যে সিলেকশনে কীভাবে কালার করতে হয়। ধরুন এখানে আমরা একটা ব্ল্যাক কালার অ্যাপ্লাই করব, আপনারা বলেন তো কীভাবে অ্যাপ্লাই করবেন? এই সিলেকশন নেওয়ার পর আমরা যদি কি করি, এখানে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যাই, সলিড কালারে ক্লিক করি, তাহলে আমাদের এখান থেকে কী করতে পারবো, যে কোনো সিলেকশনের মধ্যে কালার করতে পারবো, এটা জানি, তাই না? আরেকটা অপশন আমরা আজকে নতুন শিখব, সেটা হচ্ছে একটা না দুইটা। এই সিলেকশনের মধ্যে কালার করার জন্য আমরা এখান থেকে ব্রাশ নিব, ব্রাশ টুল, ব্রাশের হার্ডনেস 100 করলাম, অপাসিটি 100, এবার ব্রাশের কালার ব্ল্যাক, সবগুলো ঠিক আছে। এবার আমরা এখান থেকে ব্রাশ অ্যাপ্লাই করতেছি, ব্রাশটা যে হ্যাঁ ব্রাশের কালার সবসময় উপরে, ব্রাশটা কোথায় অ্যাপ্লাই হচ্ছে, সিলেকশনের মধ্যে। তাহলে আমরা কি বুঝলাম, আমরা যদি নির্দিষ্ট কোনো সিলেকশন নিয়ে ব্রাশ অ্যাপ্লাই করি তখন ব্রাশটা শুধু কোথায় অ্যাপ্লাই হবে, সিলেকশনের মধ্যে। ধরুন আমরা এখান থেকে একটা কী নিলাম, একটা সার্কেল নিলাম, নেওয়ার পর এবার ব্রাশ নিচ্ছি, ব্রাশ অ্যাপ্লাই করতেছি, ব্রাশটা শুধু কোথায় অ্যাপ্লাই হচ্ছে, সিলেকশনের মধ্যে। যদি আমরা সিলেকশনের বাইরে অ্যাপ্লাই করতে চাই হবে না, আপনাকে কী করতে হবে, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে তারপর সিলেকশনের বাইরে কাজ করতে হবে। এক কথায় সিলেকশন থাকলে তখন ব্রাশ অ্যাপ্লাই হবে কোথায়, সিলেকশনের মধ্যে। একটা অপশন দেখলাম, সেটা হচ্ছে কি ব্রাশের মাধ্যমে আমরা কালার করব কিভাবে, এটা দেখছি। আরেকটা হচ্ছে কন্ট্রোল ডি, আমরা এখানে ধরুন
জি, বুঝি নাই আবার বলেন। ব্রাশের চিহ্ন, ব্রাশের চিহ্ন কোথায় দুইটা তিনটা দেখতেছেন? ও ব্রাশের ভিতরে পেন্সিল টুল, কালার রিপ্লেসমেন্ট টুল, মিক্সার ব্রাশ টুল, এগুলোর কথা বলতেছেন? আচ্ছা, এখানে এখানে এই যে আমাদের এখানে যে ব্রাশ কয়েকটা আছে, একজন, আচ্ছা সবাই না, আপনি যিনি প্রশ্ন করছেন তিনিই বলেন। হ্যাঁ, একটা ব্রাশ টুল আর একটা পেন্সিল টুল, এটার কথা বলতেছেন? নাকি এর উপরে আইড্রফার টুল? এটা উপরেরটা? ও, এটা তো আর ব্রাশ না, এটা হচ্ছে আইড্রফার টুল। আর আইড্রফার টুলের ব্যবহার আমরা করি নাই। আপনি জিজ্ঞেস করছেন যে কখন ব্রাশ নিব, কখন কিভাবে নিব, বুঝবো কিভাবে? আপনি বুঝতে হবে না, মানে বুঝতে হবে না বলতে কীরকম বুঝতে হবে না, আপনি মানে এটা নিয়ে টেনশন করতে হবে না, এটা বুঝে যাবেন। এই ব্রাশ টুল, এটা সাইন হচ্ছে এরকম, আইড্রফার টুল ড্রপের মতো। এটা এই হিস্টোরি ব্রাশ টুল। আচ্ছা, না, হিস্টোরি ব্রাশ টুলের আলোচনায় আমরা আসি নাই, এটা নিয়ে আপনি এখন টেনশন করেন না, এটার আলোচনা আসলে তখন আপনাকে বুঝাই বলবো যে এটা দিয়ে কী করবেন। এখন আসেন, আপনি ব্রাশ টুল নেন। ব্রাশ টুল দিয়ে আমরা কালার কীভাবে করবো সেটা ইতিমধ্যে বুঝে গেছি। এখন হচ্ছে ব্রাশ টুল ছাড়া এখানে অন্য একটা পন্থায় কালার করব। সেটা কি? আমরা এখানে দুইটা কালার দেখতেছি। সাধারণত এই দুইটা কালার, উপরেরটাকে ফোরগ্রাউন্ড কালার বলে আর নিচেরটাকে ব্যাকগ্রাউন্ড কালার, যেটা এখানে লেখা আছে। আপনি যখন এই কালারের উপরে যাবেন, ডিসিলেক্ট, এই কালারের উপরে যাবেন, এখানে লিখে আসবে ফোরগ্রাউন্ড কালার আর নিচেরটাতে ব্যাকগ্রাউন্ড কালার। হয়তো এই ধরনের কালার যখন অনেক আগের ফটোশপ হয়তো এইভাবে ফোরগ্রাউন্ড হিসেবে, ব্যাকগ্রাউন্ড হিসেবে দুইটার মধ্যে কোনো তারতম্য ছিল, কিন্তু এখন এই দুইটার মধ্যে কোনো তারতম্য নয়। আপনি যে এই দুইটা কালার যেই কোনো জায়গায় আপনি অ্যাপ্লাই করতে পারবেন প্রয়োজনে। হ্যাঁ, আমরা এই দুইটার মধ্যে উপরেরটাকে প্রাইমারি কালার বলবো আর নিচেরটাকে সেকেন্ডারি কালার বলবো। কারণ আমাদের প্রাইমারি কালার হিসেবে এই জায়গায় যেই কালারই থাকে সব জায়গায় ওই কালারটাই কি হয়, অ্যাপ্লাই হয়। এই হিসেবে আমরা উপরেরটাকে কি বলবো? প্রাইমারি কালার বলবো। ঠিক আছে? ধরুন আমরা এখানে এই কালারটা রাখলাম বা এই কালারটা রাখলাম, ব্রাশের মধ্যে এই কালারটা আসতেছে, অর্থাৎ এখানে প্রাইমারি কালারে যেই কালার রাখবো সেটাই কোথায় আসতেছে? ব্রাশে আসতেছে। তো এই যে প্রাইমারি আর সেকেন্ডারি কালার, এগুলো যদি আমরা কোনো সিলেকশনে অ্যাপ্লাই করতে চাই, কীভাবে করব? আসেন, এখন এখানে আমরা নির্দিষ্ট একটা সিলেকশন নিচ্ছি। সিলেকশন ধরুন ইলিপস টুল দিয়ে আমরা সিলেকশন নিচ্ছি। নেওয়ার পর এখানে প্রাইমারি অথবা সেকেন্ডারি কালারের যে কোনো একটা আমরা নিব। এখান থেকে ধরেন কালার দেখান আপনি, এই কালারটা আপনার পছন্দ হচ্ছে ব্লু কালার, এটা আপনি সিলেকশনে অ্যাপ্লাই করবেন। এখন এটা কোথায় আছে? ব্লু কালারটা কোথায় আছে? প্রাইমারি কালার। প্রাইমারি কালারটা অ্যাপ্লাই করব কিভাবে? অল্টার ব্যাক স্পেস। প্রাইমারি কালার অ্যাপ্লাই করব কিভাবে? অল্টার ব্যাক স্পেস দিয়ে। তাহলে যেই কোনো সিলেকশনের মধ্যে আপনি খুব দ্রুত কালার করার জন্য প্রাইমারি কালার অথবা সেকেন্ডারি কালারের মধ্যে কালার রাখবেন, এরপরে অ্যাপ্লাই করবেন। প্রাইমারি কালারটা বুঝে গেছি কীভাবে অ্যাপ্লাই হয়, অল্টার ব্যাক স্পেস। নিচেরটা সেকেন্ডারি কালার কীভাবে অ্যাপ্লাই করব? কন্ট্রোল ব্যাক স্পেস। তাহলে দেখেন, এখানে যেই কালারই রাখেন, ধরুন আমরা এখানে সবুজ কালার রাখলাম, রাখার পর কোথায় রাখছি সবুজ কালার? নিচে। নিচেরটা কীভাবে অ্যাপ্লাই করব? কন্ট্রোল ব্যাক স্পেস। মনে রাখতে পারেন এভাবে, প্রাইমারি কালার প্রধান কালার, এটা হবে এ দিয়ে অল্টার ব্যাক স্পেস। সেকেন্ডারি কালার দ্বিতীয়টা, এটা হবে সি দিয়ে কন্ট্রোল ব্যাক স্পেস। বুঝছেন? তাহলে আমাদের এখন প্রাইমারি কালারে কোনটা দেয়া আছে? সাদা কালার দেয়া আছে। তাহলে এটা অ্যাপ্লাই করব কিভাবে? অল্টার ব্যাক স্পেস। আসতেছে? আচ্ছা, ধরুন এই যে প্রাইমারি থেকে সেকেন্ডারি, সেকেন্ডারি থেকে প্রাইমারি, এটা অনেক সময় আমাদের প্রয়োজন হবে চেঞ্জ করা। কখন? বিশেষ করে মাস্কে গিয়ে যখন আমরা কাজ করব। ধরুন আপনার একবার প্রয়োজন হবে যে কোনো কিছু রিমুভ করা, আরেকবার প্রয়োজন হবে যে কোনো কিছু নিয়ে আসা, শো করা, তাই না? তো তখন আমাদের এই প্রাইমারি সেকেন্ডারি কালার পরিবর্তন করার প্রয়োজন হবে। কেন? ব্রাশ আমরা রিমুভ করার জন্য সবসময় কি ব্যবহার করব? ব্রাশ ব্যবহার করব রিমুভ করার জন্য। তো ব্রাশ ব্যবহার করলে ব্রাশের কালার কোনটা অ্যাপ্লাই হবে সবসময়? প্রাইমারিটা। এখন একটাতে রাখবো ব্ল্যাক আর একটাতে রাখবো হোয়াইট। এবার ধরুন আপনি কোনো কিছু রিমুভ করবেন, রিমুভ হচ্ছে। এখন আবার কোনো কিছু নিয়ে আসবেন, নিয়ে আসার জন্য এটাকে হোয়াইট কালার করার প্রয়োজন নাই। কি করেন? শিফট এক্স, কালার চেঞ্জ হচ্ছে, প্রাইমারি থেকে সেকেন্ডারি, সেকেন্ডারি থেকে প্রাইমারিতে যাচ্ছে। তাহলে আমরা এখন কোনো কিছু নিয়ে আসব, সাদা কালার করলাম, নিয়ে আসলাম, আবার শিফট এক্স। বুঝতে পারছেন? তাহলে এই জায়গায় আমাদের বারবার ক্লিক করার প্রয়োজন আছে? নাই।
কিছু জিনিস বুঝছেন আপনারা, এবার আমরা কাজে যাই। এখন যেহেতু আপনারা দুই একটা জিনিস দেখলেন যে আমরা কালার বিভিন্নভাবে করতে পারি। এক, সিলেকশন নিয়ে সলিড কালার দিয়ে কালার করতে পারি। দুই, সিলেকশন নিয়ে ব্রাশ দিয়ে আমরা কালার করতে পারি। তিন, সিলেকশন নিয়ে আমরা এখান থেকে প্রাইমারি কালার কিংবা সেকেন্ডারি কালার যে কোনো একটা সিলেকশনে অ্যাপ্লাই করতে পারি। আমাদের জন্য সহজ সব থেকে কোনটা হয়? যদি আপনি মনে করেন যে এই কালারটা আপনি কি করবেন না, আর পরিবর্তন করবেন না, তখন আপনার জন্য এভাবেই কালার নেওয়া সহজ। কোনটা? ব্রাশ অথবা এখানে প্রাইমারি কালার অথবা সেকেন্ডারি কালারের মধ্যে যে কোনো একটা সিলেকশন নিয়ে অল্টার ব্যাক স্পেস দিয়ে কালার নেওয়া, এটা হচ্ছে কি সব থেকে সহজ। হ্যাঁ, যদি মনে করেন ব্যাকগ্রাউন্ডের মতো আপনি কালার কিছুক্ষণ পর পর কালার চেঞ্জ করবেন, তখন আপনার সহজ হচ্ছে কোনটা? এখান থেকে সলিড কালার নেওয়া। বুঝতে পারছেন কেন? কারণ সলিড কালার যখন অ্যাপ্লাই করব আমরা বারবার এটাতে কালার চেঞ্জ করতে পারবো। হ্যাঁ, আপনারা হয়তো এখন প্রশ্ন করবেন, এখানে যে ব্ল্যাক কালার নিলাম এটা আমরা চেঞ্জ করতে পারবো না? হ্যাঁ, পারবো। এটাকে চেঞ্জ করার জন্য প্রথমে আপনাকে এটাতে কী করতে হবে? সিলেক্ট করতে হবে। সিলেক্ট কীভাবে করব? এটা এই লেয়ারটা স্মরণ আছে আপনাদের? নেই? যে কোনো লেয়ারে থাকা বস্তুকে সিলেক্ট করার জন্য কন্ট্রোল, লেয়ারের থাম্বনেলে ক্লিক, সিলেক্ট হয়ে গেছে। এবার আপনি কালার চেঞ্জ করবেন, এখান থেকে যে কোনো একটা কালার দেন, আপনি আপনার পছন্দ মতো কালার দিলেন। কোথায় দিছি আমরা? প্রাইমারিতে, অল্টার ব্যাক স্পেস, কালার চলে আসছে। এভাবে করতে হবে। কিন্তু এই জায়গায় যদি আমরা এভাবে কালার না নিয়ে সলিড কালার নিয়ে কালার নিতাম, তখন আমরা খুব সহজে এখানে ডবল ক্লিক করে কালার কী করতে পারতাম? চেঞ্জ করতে পারতাম। বুঝতে পারছেন কি পারেন নাই? তাহলে আমরা সুযোগ যেটাতে মনে করব সেটাই অ্যাপ্লাই করব। দু একটা নিয়ম আমরা জানি, যেটাতে ভালো মনে করি আমরা সেটা অ্যাপ্লাই করলাম। এখন আসেন, আমরা এই ইমেজের মধ্যে দেখতেছি বেশ কিছু কি আছে এখানে? ঘাস। তো এই ঘাসগুলা কোত্থেকে আসছে? ঘাসগুলা নিয়ে আসার জন্য আমরা এখানে ব্রাশ টুলের আরও কিছু ব্যবহার শিখব। সেটা হচ্ছে আমরা ব্রাশ টুলে আসলাম। ব্রাশ টুলে আসার পর এখানে ক্লিক করলে ব্রাশের হার্ডনেস, সাইজ এটা দেখতেছি। এখানে বেশ কিছু প্রিসেট অর্থাৎ ফোল্ডার দেখতেছি। এখানে বেশ কিছু ব্রাশ আছে। দেখি আমরা এখানে নিচের দিকে যাই, আরও কিছু ব্রাশ। এই যে দেখেন এই ব্রাশটার কিছুটা ভিন্নতা আছে। ব্রাশকে একটু বড় করি, তাহলে এই ব্রাশটা আগের ব্রাশের মতো নাকি কিছুটা ভিন্ন। আরেকটা ব্রাশ ক্লিক করে নিচের দিকে যাই। অর্থাৎ ব্রাশ প্রত্যেকটা যে গোল হবে বিষয়টি এরকম না, ব্রাশের ধরন ভিন্ন হতে পারে। স্পেশাল ব্রাশ, আরেকটা ব্রাশ নিলাম, এটা না, ধরুন এটা নিলাম ব্রাশ, একটু বড় করি। এই ব্রাশটা তুলনামূলক ভিন্ন। এখানে কি হচ্ছে দেখা যাচ্ছে না ভালো করে। ব্রাশের হার্ডনেস 100 আছে। এই যে দেখেন, দেখা যাচ্ছে এই ব্রাশগুলোর ভিন্নতা বোঝা যাচ্ছে। আচ্ছা, এখন আসেন, আমাদের ঘাসের যে ব্রাশ এটা এখানে নেই, স্বাভাবিকভাবে আপনাদের এখানেও থাকবে না। কি করতে হবে? আমাদের ব্রাশ ডাউনলোড করে নিয়ে আসতে হবে। কোত্থেকে ডাউনলোড করব চলেন দেখে আসি। আমরা নেটে চলে যাব, এখানে গিয়ে লিখব ঘাসের ব্রাশ খুঁজতেছি, GRASS গ্রাস, BRUSS গ্রাস ব্রাশ, ফটোশপ লিখলাম। আমাদের একদম প্রথমে ব্রাশ ইজির যে ওয়েবসাইট এটা চলে আসবে, এটাতে যাব। ব্রাশ ইজিতে যাওয়ার পর প্রিমিয়ামগুলা অথবা ভালো করে দেখবেন স্পন্সার্ড ইমেজ বাই বিগটেজি, এখানে ক্লিক করব না। এগুলো হচ্ছে মানে এগুলো বিক্রি করবে, হয়তোবা ফ্রিতে হবে, বিক্রি করবে কোথায়? বিগটেজিতে। আমরা ওখান থেকে না, আমরা নিচ্ছি কোত্থেকে? ব্রাশ ইজি থেকে। তাহলে আমরা এখানে একটু নিচের দিকে আসব, প্রিমিয়ামগুলা না, নিচের দিকে এসে এখান থেকে প্রিমিয়াম লিখা নাই এই ধরনের কোনো ব্রাশ পছন্দ করব আমরা। ধরুন আমরা এখান থেকে এই ব্রাশটাও নিতে পারি। ক্লোজ আসতে, আসার পর এখানে ফ্রি ডাউনলোডে ক্লিক করব। এটা ক্রস করবেন, 2-3 সেকেন্ড সময় নিয়ে আপনার ব্রাশটা ডাউনলোড হবে। একটা ডাউনলোড দেখলাম, আরেকটা ব্রাশ ডাউনলোড করি আমরা। বুঝতেছেন কিছু ভাই? আরেকটা ফ্রি ডাউনলোড, একটু সময় নিয়ে ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড করলাম। ডাউনলোড হওয়ার পর এবার এটাকে আমাদের এখানে নিয়ে আসতে হবে না। ডাউনলোড কোথায় হয়েছে জানি না আমরা। এখানে এই জায়গায় ফোল্ডারে ক্লিক করব, তাহলে আমাদের এখানে 2টা ব্রাশ ডাউনলোড হয়েছে। কি ফাইল এগুলা? জিপ ফাইল। জিপ ফাইল গান জিপ করতে পারি আমরা? পারি। মাউসের রাইট বাটন ক্লিক করে উইন্ডারে গিয়ে
এক্সট্রাক্ট টু ব্রাশের যে নেম, ওই নেমের মধ্যে এক্সট্রাক্ট করবেন যাতে করে আপনি নিজে খুঁজে পান পরে। এক্সট্রাক্ট করলাম, দুইটা ব্রাশ এক্সট্রাক্ট হয়েছে, ক্লিক করি। এই যে দেখেন ব্রাশের শেষে আমাদের এক্সটেনশন কি দেয়া আছে, .abr। তাহলে আপনার ফাইল যদি জেপিজি হয় তাহলে সেটা ব্রাশ হবে, এটা মনে রাখবেন। আপনি ধরেন এখন আমি ব্রাশের ডাউনলোডের বিষয়টা দেখাইছি, আপনারা ফাইল ডাউনলোড করবেন, ডাউনলোড করছেন হয়তো জেপিজি ফাইল, এরপর আপনি হাজার চেষ্টা করতেছেন যে কিরে ব্রাশ এটা হচ্ছে না কেন, কেন হচ্ছে না, কারণ আমাদের ব্রাশের ফাইল হচ্ছে কি ফাইল, এবিআর ফাইল। তো এবিআর ফাইল আপনার ফটোশপে অ্যাড হবে কিভাবে, ডবল ক্লিক করেন, অটোমেটিক এখানে অ্যাড হয়ে যাবে। দেখেন ব্রাশে যান, নিচের দিকে আসেন, এর আগে ছিল স্পেশাল ইফেক্ট ব্রাশেস পর্যন্ত, এখন দেখেন 20 গ্রাস ব্রাশেস নামক একটা কি চলে আসছে, ফোল্ডার চলে আসছে। আর এই ফোল্ডারের মধ্যে বেশ কিছু ব্রাশ দেখা যাচ্ছে। আমরা ব্রাশ একটু ছোট করে, অনেক বড় হয়ে আছে কিংবা হ্যাঁ দেখেন আসতেছে। আচ্ছা, আরেকটা ব্রাশ আছে না, আমরা দুইটা ডাউনলোড করছি, একটা তো ইনস্টল করলাম, আরেকটাতে যাই, শুধু এখানে ডবল ক্লিক করব, হবে, আর কিছুই করতে হবে না। এবার দেখেন এখানে এটা অফ করি, এটা অফ করার পর এখানে কয়টা ব্রাশ দেখা যাচ্ছে, দুইটা ব্রাশ দেখা যাচ্ছে। দুইটাতে দুই ধরনের, আমরা এটাকে একটু ছোট করে নেবেন। দেখেন দুই ধরনের কি আছে এখানে, ব্রাশের সিস্টেম আছে। এখানে অনেকগুলো ব্রাশ পাবেন, আপনি ছোট করে করে দেখেন কোনটা আপনার পছন্দ হয় সেটা আমরা অ্যাপ্লাই করব। নিচের দিকে যাই, আরও অনেক ব্রাশ, ধরুন আমরা এটা নিব, ছোট করতেছি, ছোট করে ব্রাশের কালার কি রাখবো, কালো। ব্রাশের কালার কোথায় রাখতে হয়, প্রাইমারি কালারে, কালো কালার রাখলাম। রাখার পর এখন ধরুন ব্রাশের অ্যাঙ্গেল আমাদের চেঞ্জ করার প্রয়োজন হবে, এখানে তো উঁচু নিচু জায়গা আছে, ব্রাশের অ্যাঙ্গেল চেঞ্জ করার প্রয়োজন হবে। তো ব্রাশের অ্যাঙ্গেল, ব্রাশ ছোটো বড়ো করা এটা আমরা জানি কি দিয়ে, থার্ড ব্রেকেট দিয়ে। কিন্তু যদি আমাদের ব্রাশ ঘুরানোর প্রয়োজন হয় কিভাবে, অ্যারো বাটন কোথায় আছে, কিবোর্ডের মধ্যে অ্যারো বাটন, রাইট এবং লেফট অ্যারো বাটনে ক্লিক করেন, ব্রাশের অ্যাঙ্গেল চেঞ্জ হচ্ছে। আচ্ছা, তাহলে আমরা এইভাবে ব্রাশের অ্যাঙ্গেল চেঞ্জ করলাম। ব্রাশ একটু ছোট করি, এখানে ব্রাশটা অ্যাপ্লাই করলাম, আসছে, অ্যাপ্লাই করলাম। তারপর এখানে অ্যাঙ্গেল চেঞ্জ করতেছি, ধরেন এই পর্যন্ত এই ব্রাশটা অ্যাপ্লাই করলেন, নিচের দিকে যান, আরেকটা ব্রাশ নেন, আরেকটা নিলেন, ও অ্যাঙ্গেল চেঞ্জ হচ্ছে, এটাকে একটু ছোট করব আমরা। নিলাম। এবার আমরা এই ব্রাশ না, আরেকটা ব্রাশ নেব এখান থেকে। কঠিন হয়ে যাচ্ছে ভাই, আচ্ছা একটু জুম করে নি। জি ভাই, কি ধরতে পারেন না, ও যে কোনো একটা অবস্থায় তো সহজ লাগে, সেটাই মাথায় রাখবেন। জি হ্যাঁ, মাউস দিয়ে ক্লিক করে করে করতেছি আমি, এভাবে করেন। ধরেন এখানে সবগুলো একরকম হয়ে গেছে, কারণ ব্রাশ আপনি চেঞ্জ করে দেন, আরেকটা ব্রাশ নেন, একটা ব্রাশ নিয়ে এটাকে একটু ছোট করেন। ধরেন ব্রাশ অ্যাপ্লাই করলেন, এখানে দেখেন আমি দুই জায়গায় করছি, দুইটা লেয়ারে করছি। কেন করছি আপনারা হয়তো বলবেন যে আমরা তো এখানে দুইটা এক জায়গায় করতে পারি। ব্রাশ দিয়ে যখন কাজ করবেন তখন আপনি চেষ্টা করবেন পৃথক পৃথক লেয়ার নিয়ে কাজ করার। কেন, যেমন আমরা এই লেয়ারটা ওপেন করলাম, করার পর এখানে আমরা ব্রাশ নিচ্ছি, ব্রাশ নিয়ে আমরা এই লেয়ার আনলক করতেছি, আনলক করে এখানে ব্রাশ অ্যাপ্লাই করতেছি, ব্রাশটা অ্যাপ্লাই করলাম। করার পর এবার আপনার মনে হলো যে এখান থেকে ব্রাশটাকে একটু কি করবেন, নাড়বেন। ব্রাশটা নড়তেছে, কি নড়তেছে, পুরো ইমেজটাই নড়তেছে। কেন, কারণ আপনি ইমেজের উপরে ব্রাশটা অ্যাপ্লাই করছেন। আপনি যদি ব্রাশটাকে নাড়াচাড়া করা কিংবা মুভ করানোর ইচ্ছা রাখেন তাহলে অবশ্যই নতুন লেয়ারে আপনাকে কাজ করতে হবে। আপনি এই একটা লেয়ার নিলেন, এই লেয়ারে গিয়ে ধরুন আপনি এখান থেকে কোনো একটা ব্রাশ অ্যাপ্লাই করলেন, হার্ড রাউন্ড ব্রাশ, জেনারেল ব্রাশ, এই ব্রাশটা নিলেন, নিয়ে এখানে এই ব্রাশটা অ্যাপ্লাই করলেন। করার পর
আপনি দেখেন এটাকে আমরা কি করতে পারতেছি, নাড়াচাড়া করতে পারতেছি। কেন? এটা আমরা ভিন্ন একটা লেয়ারে অ্যাপ্লাই করছি। এখন এটা যে লেয়ারে অ্যাপ্লাই করছি সেই লেয়ারের মধ্যে গিয়ে আমরা আবার ব্রাশ নিব, আবার ব্রাশ নিয়ে এবার আরেকটা ব্রাশ অ্যাপ্লাই করলাম। এখন এবার আমরা শুধু সাদাটাকে নাড়বো, মুভ টুলে যাই, শুধু সাদাটা নড়তেছে না। কেন? কারণ আমরা দুইটাই এক লেয়ারের অ্যাপ্লাই করছি। ব্রাশ দিয়ে যখন কাজ করবেন, যদি আপনি লেয়ার বাই লেয়ার স্টেপ বাই স্টেপ পৃথক না করেন, তাহলে এটাকে কী করতে পারবেন না, নাড়াচাড়া করতে পারবেন না। তাহলে নাড়াচাড়া করতে হলে কী করতে হবে এটা বুঝছেন? আচ্ছা, বুঝে গেছেন। লেয়ার ডিলিট করবেন, লেয়ার নাম্বার বলেন, ধরুন আমরা লেয়ার 2 এটা ডিলিট করব, সিলেক্ট করলাম, ডিলিট কিতে প্রেস করলাম, শেষ, ডিলিট হয়ে গেছে। বুঝছেন? হ্যাঁ, কন্ট্রোল, আবার ধরেন আপনি নিয়ে আসবেন কন্ট্রোল জেড, চলে আসলো। এখন হচ্ছে আমাদের এখানে কি লাগবে, আমাদের এখানে সূর্য লাগবে, গাছ লাগবে। আচ্ছা, গাছের জন্য আমরা এখানে একটা কাজ করব, সেটা হচ্ছে আমরা এখান থেকে একটু নিচের দিকে চলে আসলে এই জায়গায় শেপ টুল, এই শেপ টুলের মধ্যে আসলে আমরা এখানে দেখেন শেপ টুল কোথায়, এখানে আপনার মুভ টুল থেকে একদম নিচে, একদম শেষ থেকে নিচের দিকে শেপ টুল। এখানে কি বেশ কিছু শেপ আছে, রেক্টেঙ্গেল, চতুর্ভুজ আকৃতির, ইলিপস, তারপর ট্রায়াঙ্গেল, পলিগন, লাইন, শুধু সিঙ্গেল লাইন, এই ধরনের বেশ কিছু শেপ আছে। আমি একটা দিয়ে উদাহরণ দিই আপনাদেরকে, শেপ টুল নিয়ে ইনশাল্লাহ আমরা সামনে আলোচনা করব। এই যে রেক্টেঙ্গেল নিলাম, এই রেক্টেঙ্গেল, এর আগে আপনার রেক্টেঙ্গেল ছিল এখানে যে এমন এটা ছিল সিলেকশন, ঠিক আছে? আপনি একটা রেক্টেঙ্গেল নিলেন, এখানে কোনো কালার করতে পারবেন, কিন্তু শেপ যেটা সেটা শুধু কি না, সিলেকশন না, এটা একটা শেপ, যে শেপের মধ্যে আপনি কি করতে পারবেন, আপনি আপনার পছন্দ মতো কালার করতে পারবেন। ধরেন একটা শেপ নিলেন, শেপ নেওয়ার পর এখানে ডবল ক্লিক করেন, আপনি ইচ্ছা মতো কী করতে পারতেছেন, শেপে কালার করতে পারতেছেন। আর কি করতে পারবেন, এখানে সিঙ্গেল কালার না, এই শেপ নেওয়ার সাথে সাথে এখানে ফিল, স্ট্রোক দুইটা অপশন আসতেছে, তাই না? এখন আপনারা প্রশ্ন করবেন এই দুইটা অপশনের কি কাজ। যেই কোনো শেপ, যেই কোনো বস্তুর আমাদের দুইটা অংশ, এক বস্তুর ভিতরের অবস্থা, আর একটা হচ্ছে বস্তুর বাহিরের যে এজ, এটা তো বাহিরের পরিধিটা বা এজটা, এটাকে বলবো আমরা স্ট্রোক। বাহিরের যে অংশটা এটাকে কি বলবো, স্ট্রোক। আর ভিতরের যে অংশটা সেটাকে বলবো ফিল। এখন বলুন তো এই রেক্টেঙ্গেলের ভিতরের অংশ কোনটা, ব্লু কালার এটা, তাই না? তাহলে এখান থেকে ভিতরের কোনটা বলেন তো, ফিল। এবার ফিলে ডবল ক্লিক করেন, এখানে দেখেন ফিল কালার চেঞ্জ হচ্ছে। এবার তাহলে স্ট্রোক, পাশে স্ট্রোকে ক্লিক করেন। স্ট্রোক কোনটা বলছি, বাহিরেরটা। স্ট্রোকে আসলাম, এখান থেকে আমরা স্ট্রোক দিচ্ছি, কোনো পরিবর্তন আপনারা দেখতেছেন না, স্ট্রোকটা একটু বড় করতেছি। এবার দেখেন হচ্ছে, স্ট্রোক কালার হচ্ছে। আচ্ছা, তো আসেন তাহলে আমরা এই পর্যন্ত রাখি। শেপের কিছুটা ব্যবহার বুঝছেন, এটা হচ্ছে মানে চতুর্ভুজ আকৃতির একটা শেপ। তো এই শেপ টুলের মধ্যে চতুর্ভুজ আকৃতি না, কিছু পশু পাখির শেপ আছে। কোথায় আছে, কাস্টম শেপ। এখানে আসলাম, এই জায়গা থেকে আমরা এখন ধরুন আমাদের ট্রির প্রয়োজন, আমরা এখানে বেশ কিছু কি দেখতেছি, ট্রি দেখতেছি। তো আমরা ধরুন এই ট্রিটা আমাদের পছন্দ হচ্ছে, এই ট্রিতে ক্লিক করলাম। শেপ যেভাবে আঁকছেন, কিভাবে, আমরা এখান থেকে শেপ টুলে গিয়ে যে কোনো একটা শেপ যেই পাশ থেকে আঁকবো ওই পাশ থেকে নিচের দিকে নিয়ে আসছি, আমাদের ইয়াটা লেফট বাটন ধরে মাউজের ওই পর্যন্ত শেপ আঁকছে। ঠিক একইভাবে কাস্টম শেপ যখন নেবেন, এখান থেকে যেই কোনো একটা শেপ সিলেক্ট করবেন, করে আপনি যেই পাশে আঁকতে চাচ্ছেন ওই পাশে আঁকবেন। বুঝতে পারছেন কি বুঝেন নাই? আঁকছে। এখন ধরুন কালার কোত্থেকে আসতেছে, কালার আসতেছে এখান থেকে, এখানে যে কালারটা রাখবো ওই কালারটা অ্যাপ্লাই হচ্ছে। হ্যাঁ, তো আমরা ধরুন কালার তো আমরা চেঞ্জ করতে পারবো, শেপের কালার একটু আগে দেখলাম না কীভাবে চেঞ্জ করে। এখন ধরুন ব্ল্যাক কালার হয়েছে, আপনি এই কালারটা পছন্দ না, এটা কোথায় আসছে, আমাদের এই প্রপার্টিসটা অফ করে দিচ্ছি, লেয়ারে দেখি আমরা শেপটা আসছে এখানে, ডবল ক্লিক করেন, কালার চেঞ্জ করা যাচ্ছে। এই দেখেন গাছের কালার চেঞ্জ হচ্ছে। আচ্ছা, চেঞ্জ হচ্ছে। আমরা এটা ভিন্ন লেয়ারে আপনি নিতে হবে না, এটা অটোমেটিক কি আসবে, ভিন্ন লেয়ারেই আসবে। বুঝতে পারছেন? একটা গাছ আসছে। এখন ধরুন এই গাছের আমরা শেপ লেয়ারে যাই, এখানে স্ট্রোক কালার আছে, আমরা কোনো স্ট্রোক কালার রাখবো না। স্ট্রোক কালারে ক্লিক করি, পাশে একটা কি সাইন আছে, নান, নো কালার, এটাতে ক্লিক করলাম, তাহলে স্ট্রোক কালার আর থাকবে না। বুঝতে পারছেন? এই পাশে এই গাছটা অ্যাপ্লাই করলাম, ভিন্ন পাশে আমরা ভিন্ন একটা গাছ নিব, আবার শেপ টুলে গেলাম, শেপ টুলে গিয়ে এবার ধরুন আরেকটা গাছ আমরা নিলাম, নিয়ে
এই গাছটা ধরুন এই পাশ থেকে ছোট করে আমরা নিব। নেয়ার পর এটাকে নাড়াচাড়া করার জন্য কোথায় যাবেন? মুভ টুলে গিয়ে গাছটাকে ধরে, সিলেক্ট হয় নাই, আমাদের এখানে প্রপার্টিস চলে আসছে, এটা অফ করলাম। গাছটা কোন লেয়ারে আছে? এই লেয়ারটা ধরুন এই লেয়ারকে আপনি নাড়াচাড়া করবেন। অনেক সময় দেখা যাবে যে আপনি লেয়ারকে ধরতে পারতেছেন না, চেষ্টা করবেন ধরার জন্য। যদি কোনো কারণে আপনি লেয়ারটাকে ধরতে না পারেন, তখন আপনি লেয়ারে যাবেন, এখান থেকে লেয়ার সিলেক্ট করবেন, করে কন্ট্রোল টি দিয়ে এরপর আপনি কি করবেন? নাড়াচাড়া করবেন। বুঝতে পারছেন? আচ্ছা, ধরুন এই পাশে আমরা গাছটা অ্যাপ্লাই করি, দিলাম, ডান। এখন এভাবে আপনি আরও গাছ কি করতে পারবেন? এখানে অ্যাড করতে পারবেন। আবার আপনি ইচ্ছা করলে, আমরা এখন কি করছি? কাস্টম ব্রাশ ডাউনলোড করছি কি করি নাই? এই কাস্টম ব্রাশের আমরা এখানে গ্রাস ব্রাশের স্থানে আমরা লিখলাম টি ব্রাশ ফটোশপ দিলাম। দেওয়ার পর এখানে দেখেন টি ফ্রি ব্রাশেস, আমরা ব্রাশ ইজিতে যাব। ব্রাশ ইজিতে যাওয়ার পর এখানে দেখেন বেশ কিছু কি দেখা যাচ্ছে? গাছ দেখা যাচ্ছে, ট্রি দেখা যাচ্ছে। আসলাম প্রি ডাউনলোড, হ্যাঁ হ্যাঁ, শেপও ডাউনলোড করা যায়, তবে ব্রাশ ডাউনলোড করবেন, সেটা সহজ, মানে সেটা সুবিধাজনক। শেপ থেকেও ব্রাশটা একটু হালকা হয়। আর শেপের বিষয়ে দেখাবো, কোথায় ডাউনলোড হয়েছে, হ্যাঁ এখান থেকে আমরা ব্রাশ পাইলে আসলাম, ব্রাশ অ্যাড হয়ে গেছে। কোথায় পাবো? ব্রাশে যাই, ব্রাশে গিয়ে ব্রাশে আসলাম, নিচের দিকে আসি, আনজিপ, এই যে আনজিপ করলে করতে পারি, কিংবা জিপ ফাইলের মধ্যে আমরা গিয়ে ডবল ক্লিক করলেও কি হবে? আমরা ব্রাশ চলে আসবে। এখন কোনো কিছু শো করতেছে না, আমরা এখানে লেয়ারে যাই। ব্রাশে যেহেতু কাজ করব, অবশ্যই আমরা কি করতে হবে? নতুন একটা লেয়ার নিতে হবে। নিলাম, গাছ আসছে। আচ্ছা, ব্রাশের কালার কোনটা অ্যাপ্লাই হবে? প্রাইমারি কালারে যেটা রাখবেন। এবার ধরুন আমরা এখান থেকে গাছটাকে একটু ছোট করতেছি, ছোট করে এখানে দিচ্ছি। গাছটা বেশি ছোট হয়ে গেছে, আর একটু বড় করি, কন্ট্রোল জেড, এটাকে একটু বাঁকা, এটাকে একটু সোজা করি, হ্যাঁ হ্যাঁ। তারপর হচ্ছে এখানে ধরুন ব্রাশটা এখানে দিলাম। এখন আমাদের আরও কিছু কাজ আছে। কি কাজ বলুন তো? সূর্য নিয়ে আসব। আচ্ছা, সূর্য নিয়ে আসার জন্য সূর্যগুলো হবে কোথায় আগে এটা বলেন? না, এখানে কিন্তু আমাদের লেয়ারের সিস্টেম বুঝতে হবে। আমরা যদি এখানে প্লাস দিয়ে নতুন একটা লেয়ার নিই, লেয়ার কোথায় আসছে? উপরে আসছে। এখন সূর্য যদি আমরা সবার উপরে অ্যাপ্লাই করি, সূর্যটা এখানে কোথায় দেখেন তো? এখানে এই ব্ল্যাক কালারের পিছনে। তাহলে আমরা যদি লেয়ারটা এখানে নিই, আর এখানে যদি আমরা সূর্য অ্যাপ্লাই করি, ধরুন আমরা এখান থেকে সূর্য অ্যাপ্লাই করতেছি, সূর্যের জন্য কোথায় যাব? ব্রাশে যাব, ব্রাশ থেকে উপর দিকে চলে যাব, এখান থেকে আমরা জেনারেল ব্রাশে যাব। কোন ব্রাশ? জেনারেল ব্রাশ। এখান থেকে হার্ড রাউন্ড ব্রাশ সিলেক্ট করব, যে ব্রাশের হার্ডনেস একদম কি 100 থাকবে, অপাসিটি 100, কালার ব্ল্যাক, সরি কালার হোয়াইট কালার নিচ্ছি, বা হোয়াইট কালার নাও নিতে পারেন আপনি, হ্যাঁ ধরেন এই কালারটা নিলাম, নিয়ে আমরা এখান থেকে সূর্যটা দিচ্ছি। কোথায় আসছে? সবার উপর। তো তাহলে আমরা কি সবার উপরে দিব না, এটাকে ধরে নিচে নিয়ে আসেন, চলে গেছে সবার পিছনে। এখন হচ্ছে আপনি কি করবেন? সূর্যের পিছনে একটা এই সূর্যের যে রিফ্লেকশনটা এটা দিবেন। এটা দেওয়ার জন্য এবার লেয়ারটা নেবেন কোথায়? গ্রেডিয়েন্টের উপরে, সূর্যের নিচে, তাই না? তাহলে এই দুই লেয়ারের মাঝে আমরা একটা লেয়ার নেব। কীভাবে? দুই লেয়ারের মাঝে নেওয়ার জন্য আমরা গ্রেডিয়েন্ট ফিল সিলেকশনে রাখবো, এরপর প্লাস দিয়ে নতুন লেয়ার নেব। তাহলে আমাদের দুই লেয়ারের মাঝে একটা নতুন লেয়ার আসছে। এরপর আমরা এখানে সূর্যের রিফ্লেকশনটা দিব। দেওয়ার জন্য ব্রাশ কালার, ধরুন কালার ঠিক আছে, আমাদের এই কালারটা আর একটু কী করতে পারি? অরেঞ্জ করতে পারি। করলাম, করার পর এখান থেকে ব্রাশের হার্ডনেস অবশ্যই 0 করে দিব, অপাসিটি 100 থাকবে। ব্রাশের সাইজ কি করব? বড় করব। করলাম, বুঝছেন? এখন ধরুন আমরা এখানে কি নিয়ে আসতে চাচ্ছি? উট বা এই জাতীয় কিছু নিয়ে আসতে চাচ্ছি। ওই ধরনেরও আমরা কি পাবো? ব্রাশ পাবো। কিংবা আপনারা এখানে কাস্টম শেপের মধ্যে যখন যাবেন, কাস্টম শেপে আসলে এখানে
দেখেন বোর্ডস, ফ্লাওয়ার্স, তারপর হচ্ছে ওয়াইল্ড অ্যানিমেল, এখানে কিছু কি আছে, শেপ আছে, এখানে ক্যামেল আছে। তো আমরা এখান থেকে ইচ্ছা করলে কী করতে পারি, ক্যামেল ব্যবহার করতে পারি, কিন্তু এখানে কালার আসতেছে না, ব্ল্যাক কালার নিলাম, প্রপার্টিস ক্লোজ, হ্যাঁ এখানে যাই। এবার আমরা এখানে উপরে ক্যামেলটা ব্যবহার করব। বেশি বড় হয়ে গেছে, একটু ছোট করে দিচ্ছি। একটা নিলেন, ধরুন আপনি একটা ক্যামেল বসানোর পর আপনার মনে হচ্ছে যে এর সামনে যদি আরেকটা ক্যামেল হয় তাহলে ভালো হয়, আরেকটা বসাবেন। এখন এই ক্যামেলটারই আমরা কি করব, একটা কপি নিব। কিভাবে নিব, দেখেন আমরা ক্যামেলটাকে সিলেক্ট করছি, ক্যামেল সিলেক্ট করার পর অল্টার কি প্রেস করতেছি, অল্টার। অল্টার প্রেস করার সাথে সাথে দেখেন আমাদের কার্সরের কোনো পরিবর্তন আসে কিনা। অল্টার প্রেস করার সাথে সাথে কার্সর কয়টা হয়ে যাচ্ছে, দুইটা হয়ে যাচ্ছে। তার মানে অল্টার প্রেস করলে কিছু একটা হবে, দেখি কি হয়, কপি হচ্ছে। তাহলে আমরা যেই কোনো শেপ কপি করতে পারবো কিভাবে, হ্যাঁ অল্টার প্রেস করে, আবার সিলেক্ট করে এটাকে একটু কি করেন, হ্যাঁ তারপর ধরুন এখানে এটার একটা কপি নেন, অথবা আমরা এখানে কোনো ইমেজ নিয়ে আসতে পারি। যেমন আপনার একটা ইমেজের প্রয়োজন, আপনি এখানে গিয়ে গ্রুপ অফ GRUP গ্রুপ অফ ক্যামেল 8 লাইন, কিছু বলতেছেন, কি বের হয়ে যাচ্ছে, আমরা এখানেও এই যে দেখেন পাইছি। তো এই ইমেজটা আমরা ব্যবহার করতে পারি না, আপনারা সবাই জানেন। তাহলে আমরা ইমেজটাকে এখান থেকে সেভ করতে পারি, অথবা সরাসরি কপি করতে, সেভ করতেছি, রিসোর্সগুলো সেভ করে রাখবো আমরা, ডাউনলোডে সেভ করলাম। করার পর এবার আমরা এখানে আসি, ধরুন আমরা ক্যামেল এগুলা ব্যবহার করব না, ডিলেট ডিলেট ডিলেট, আপনার ইচ্ছে করলে ব্যবহার করেন, কিংবা আমরা ওই ইমেজটা থেকে অ্যাপ্লাই করব। ওপেনে যাই, গিয়ে ইমেজটা নিয়ে আসলাম, রিমুভ ব্যাকগ্রাউন্ড, হয়ে গেছে, ভালো করে হয় নাই। অবজেক্ট সিলেকশন মোটামুটি ভালোভাবে হয়েছে, তাই না, মাস্ক রিমুভ হয়ে গেছে, এখানে কিছু সমস্যা হয়েছে। আচ্ছা, তাহলে আপনাদেরকে সহজ একটা সিস্টেম এখন বলে দিচ্ছি। ধরুন আমাদের এখানে ব্যাকগ্রাউন্ডটা খুব কি স্বচ্ছ, একদম সাদা, পিওর সাদা কালার, তাই না। এখন যেহেতু খুব স্বচ্ছ একটা ব্যাকগ্রাউন্ড, আর যাকে আমরা রাখবো সে তাও কি খুব স্বচ্ছ, মানে যেটা আমরা রাখতে চাচ্ছি সেটাও কি স্বচ্ছ। তার মানে আমরা এটাকে খুব সহজে রিমুভ করতে পারি। একটা সিস্টেম, কি সিস্টেম, আমরা এদিক থেকে একটু নিচের দিকে চলে আসলে এখানে দেখেন একটা টুল আছে, ইরেজার টুল। এখানে মাউজের রাইট বাটন প্রেস করেন, ইরেজার টুলের এবং ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলের আলোচনা ইনশাল্লাহ সামনে আসবে। তো এই টুল দুইটার নিচে ম্যাজিক ইরেজার টুল নামক একটা টুল আছে, দেখতেছেন, ম্যাজিক ইরেজার টুল নিলাম, নিয়ে একটা ক্লিক করলাম, কি হয়েছে, রিমুভ হয়ে গেছে। বুঝতে পারছেন, আপনারা বলতেছেন আমরা তো অনেক সহজে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারতাম, তাই না। আচ্ছা, বুঝি নাই, কিছু বলতেছেন। আচ্ছা শুনেন, খেয়াল করেন, প্রয়োজনে আপনারা যখন যেটা ব্যবহার করবেন, হ্যাঁ মানে আপনার ইমেজ আপনি যেটা রিমুভ করবেন ম্যাজিক ইরেজার দিয়ে, যেটা হয় একদম সেম কালারটাকে খুব সহজে সে কী করবে, রিমুভ করবে। যেমন আমি ব্ল্যাক কালারে ক্লিক করলে ব্ল্যাক কালারকে রিমুভ করবে, বুঝতে পারছেন। ম্যাজিক ইরেজার এভাবে কাজ করবে। যদি আমরা হোয়াইট কালারে ক্লিক করি তাহলে সে বুঝে নেয় যে আমরা কোনটাকে সিলেক্ট করতে চাচ্ছি, খুব সহজে সে রিমুভ করে ফেলে। তো এই আমরা রিমুভ করলাম, রিমুভ করে এটাকে পাশে নিয়ে আসতেছি, কোথায়, হ্যাঁ আট নিয়ে আসলাম, কন্ট্রোল টি, জি মানুষটা ছোট হয়নি, ঠিক আছে। আচ্ছা ধরুন আপনি ঘাসগুলোকে একটু, তাহলে কি করবেন, পরবর্তীতে ঘাসগুলোকে একটু ছোট করে দিবেন।
বা আপনি এই ঘাসের জায়গায় অন্য ঘাস ব্যবহার করুন। আসসালামু আলাইকুম ভাই, চলে যাচ্ছেন? হ্যাঁ, জব মূলত এখানে বেশ কিছু টুলসের ব্যবহার আমরা দেখলাম, বিশেষ করে আমাদের ব্রাশের ব্যবহার। তো ব্রাশের আমরা ব্রাশ এখান থেকে ব্রাশের বিভিন্ন ব্যবহারের মাধ্যমে ব্যাকগ্রাউন্ড রিমুভের বিষয়টা তো আমরা দেখছি প্রথমে। এরপর কাস্টম ব্রাশ ডাউনলোড করা, তারপর হচ্ছে আমরা এখানে আরেকটা নতুন জিনিস দেখলাম, সেটা হচ্ছে কি ম্যাজিক ইরেজার টুল। এই টুলগুলা মোটামুটি দেখলাম। এখন হচ্ছে আচ্ছা, এখন হচ্ছে আরেকটা কাজ করবো, সেটা হচ্ছে এই দিকটাতে মেঘের মতো কিছু দেখা যাচ্ছে, তাই না? এটা অ্যাড করবো। এটা কিভাবে অ্যাড করবো? এটা অ্যাড করার জন্য আমরা প্রথমত এখান থেকে কি করবো, প্লাস দিয়ে নতুন একটা লেয়ার নিব। লেয়ার নেওয়ার পর এখান থেকে আমরা চলে যাবো লেসে টুলে। লেসে টুলে আসলাম, আমরা নতুন একটা লেয়ারে কাজ করবো। এই লেয়ারটা পরে আমরা ঠিক করব, মানে এই লেয়ারের স্থান কোথায় দিব এটা আমরা পরে ঠিক করতেছি। লেয়ারের নাম চেঞ্জ করব, লেয়ারের নামের মধ্যে ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথে কি আসছে, নাম আসছে না? ভাই সুন্দর কথা বলছে, ভাই ভালো কথা বলছে। ধরুন আপনি যখন কাজ করবেন, আপনি কাজ করার সময় যদি স্টেপ বাই স্টেপ আমরা এখন থেকে লেয়ারের নাম একদম ঠিকঠাক করে রাখতে গেলে এখন একটু, মানে আমি যদি প্রথমে এখন নামের কথা বলতাম আপনাদের কাছে আর একটু কঠিন মনে হতো। সেই জন্য এখন আমরা নামে যাই না, নাম এখন যেভাবে ইচ্ছা আপনি সেভাবে রাখেন। অনেক ক্লিয়ার নিয়ে আপনি প্র্যাকটিস করবেন, যেভাবে সেভাবে রাখেন। পরবর্তীতে আপনি যখন অনেক বেশি ম্যানিপুলেশনের কাজ করবেন, অনেকগুলো ইমেজ নিয়ে কাজ করতে হবে, তখন আপনি যদি লেয়ারের নামকরণ না করেন আপনার জিনিসটা করতে অনেক কষ্ট হবে। কোথায় কি রাখছেন না রাখছেন, ছোট ছোট জায়গায় যদি হয় আপনি কোথায় কি রাখছেন এটা আপনার জন্য বোঝা কঠিন হয়ে যাবে। তখন আপনি নাম দিয়ে রাখতে পারেন, যেমন কোথায় থেকে নামকরণ করবেন, এই যে লেয়ারের নাম আছে এখানে ডবল ক্লিক করবেন। ডবল ক্লিক করে এখানে আপনি যেগুলো কি করতে পারেন, নাম অ্যাড করতে পারেন। আচ্ছা, এখন আসেন আমরা যেটা দিচ্ছিলাম, আমরা লেয়ার টুল নিছি এবং নতুন একটা লেয়ার নিছি। আমরা যেহেতু জানি লেয়ারকে আমরা উপরে নিচে করতে পারি, এই জন্য এখন যে কোনো একটা জায়গায় নিয়ে নিব। এখানে ধরুন এখানে কিছু একটা দিলাম, কিছু রেশনে যাই, এখানে একটা দিলাম, তারপর কিছু একটা দিলাম। দেওয়ার পর এবার আমরা এখানে কি করব, কালার করব। কালারের জন্য কোথায় যাব, হোয়াইট কালার, এটা রাখতে পারি, কালারই রাখলাম। রাখার পর এরপর আমরা এখানে হোয়াইট কালারকে অ্যাপ্লাই করবো, অর্ডার চলে আসছে, আসছে সিলেক্ট করি আমরা। এবার আমাদের এই কালারটাকে কোথায় নিয়ে যাব, একদম সবার নিচে নিয়ে আসলাম। নিয়ে আসার পর এখানে অনেক বেশি কি ব্রাইট মনে হচ্ছে, আমরা এটাকে একটু কি করবো, অপাসিটি করব। এরপর ধরুন আমরা ব্ল্যাক করলেও করতে পারি। এখন ধরুন আচ্ছা, আমাদের কিন্তু কাজ শেষ হয়নি, আপনারা শুধু বলবেন। ধরুন আমরা এখানে লাইটটাকে সিলেক্ট করব, কিভাবে আপনারা জানেন কি জানেন না, অবজেক্ট সিলেকশন দেখছেন আপনারা, আমি যা করবো এগুলো সব এখন আপনারা জানেন। সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এবার আমরা লাইট না ব্যাকগ্রাউন্ডকে সিলেক্ট করব, কিভাবে, কন্ট্রোল শিফট আই, কন্ট্রোল শিফট আই, ইনভার্ট সিলেকশন। এটা এখানে আমাদের এখানে কন্ট্রোল টাস্ক দ্বারা আছে, এটা বোঝায় এখানে। আচ্ছা, করলাম, ব্যাকগ্রাউন্ডটাকে আমরা এখন একটু ডার্ক করব। সিলেক্ট করলাম, এখন একটু কি করব, ডার্ক করব। এই সিলেকশনের উপর ধরুন আপনারা ইতিমধ্যে জানেন যে আমাদের অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে যখন সলিড কালার সিলেকশনের মধ্যে অ্যাপ্লাই করি, তখন কালারটা কোথায় অ্যাপ্লাই হয়, শুধু সিলেকশনের মধ্যে। গ্রেডিয়েন্ট ঠিক একইভাবে যদি আপনি এখান থেকে যেমন আমরা এই জায়গায় এটাকে সিলেক্ট করতেছি, সিলেক্ট করার পর এখানে আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে গ্রেডিয়েন্ট দিচ্ছি। গ্রেডিয়েন্টটা শুধু কোথায় অ্যাপ্লাই হচ্ছে, সিলেকশনের মধ্যে অ্যাপ্লাই হচ্ছে। তাহলে কি বুঝলেন, আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে যে কোনো ধরনের অ্যাডজাস্টমেন্ট অপশন ব্যবহার করি, প্রত্যেকটা কোথায় অ্যাপ্লাই হবে,
সিলেকশনের মধ্যে অ্যাপ্লাই হবে। যদি সিলেকশন না থাকে তখন পুরা আউটপুট জুড়ে অ্যাপ্লাই হবে, বুঝছেন? এখন আসেন এখানে এই সিলেকশনটা নিলাম, নেওয়ার পর অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে সলিড কালার এবং গ্রেডিয়েন্ট এই দুটো আমরা দেখছি। এই দুটোর নিচে প্যাটার্ন ছাড়া আরেকটা অপশন আছে ব্রাইটনেস কন্ট্রাস্ট, যেটার সাথে আপনারা সবাই মোটামুটি পরিচিত। মোবাইলে ব্রাইটনেস কন্ট্রাস্ট দিয়ে আপনারা ছবি এডিট করেন, এটা মনে হয় খুব কমই আছে, সবাই এর সাথে পরিচিত ব্রাইটনেস কন্ট্রাস্ট। আমরা ব্রাইটনেসে যাচ্ছি, অন্ততপক্ষে মোবাইলে এডিট না, মোবাইলের ব্রাইটনেস আমরা কম বেশি করি সবাই, তাই না? আমরা ব্রাইটনেসে যাচ্ছি। আমরা ব্রাইটনেস কন্ট্রাস্ট না, ব্রাইটনেস মোটামুটি সবাই বুঝি। যদি আমরা ব্রাইটনেস বৃদ্ধি করি কি হবে? আলো হবে। ব্রাইটনেস কম করলে অন্ধকার হবে। কন্ট্রাস্ট একটি করে, কন্ট্রাস্ট হচ্ছে অন্ধকার এবং আলো। কন্ট্রাস্ট যদি বৃদ্ধি করেন, যেটা কালো যায়, অর্থাৎ আপনার শ্যাডো এবং ইয়ে দিয়ে বুঝবো, আমরা লাইট দিয়ে বুঝবো। যে অংশটা শ্যাডো আছে ওই অংশটা আরো ডার্ক হবে যদি আমরা কি করি? কন্ট্রাস্ট বৃদ্ধি করি। যে অংশটা ব্রাইট আছে সেটা আরো কি হবে? ব্রাইট হবে। তার মানে দুইটাই বৃদ্ধি হবে। কন্ট্রাস্ট কালো জায়গাটা আরো কালো হবে, হোয়াইট জায়গাটা আরো কি হবে? হোয়াইট হবে। আবার কন্ট্রাস্ট যদি কম করি, কালো অংশটা ধীরে ধীরে কি হবে? একটু ঝাপসা হয়ে যাবে। ব্রাইট যেটা সেটাও একটু কি হবে? ঝাপসা হবে। তার মানে কন্ট্রাস্টের বিষয়টা বুঝছেন? এখন আসেন আমরা ব্রাইটনেসে আসি। দেখেন আমরা ব্রাইটনেস বৃদ্ধি করতেছি, এই জায়গাটা কি হচ্ছে? ব্রাইট হচ্ছে। ব্রাইটনেস কম করতেছি, এটা কি হচ্ছে? ডার্ক হচ্ছে। এবার দেখেন কন্ট্রাস্ট বৃদ্ধি করতেছি, কন্ট্রাস্ট বৃদ্ধি করার সাথে সাথে ডার্ক যেটা আছে, এই যে নিচের দিকে অংশটা একটু ডার্ক বেশি, তাই না? এই নিচের দিকের অংশটা দেখেন, আমরা যখন কন্ট্রাস্ট বৃদ্ধি করছি তখন নিচের দিকের অংশটা ডার্কটা আর কি হচ্ছে? ডার্ক হচ্ছে। আবার যখন কন্ট্রাস্ট কম করতেছেন, ডার্কটা একটু কি হয়ে যাচ্ছে? ঝাপসা হচ্ছে বলতে কি, ডার্কের যে পরিমাণ সেটা কমে যাচ্ছে, তাই না? আমরা কন্ট্রাস্টটা একটু বৃদ্ধি করলাম, এখন কিছুটা কি হচ্ছে? এই জায়গাটা একটু অন্ধকার হয়ে গেছে, তাই না? আসেন তাহলে ব্রাইটনেস কন্ট্রাস্ট আমরা করছি কিছুটা। এখন এই জায়গায় আমরা কি করছিলাম? প্রথমে আমাদের আমাদের এখানে একটা লাইট দেখতেছি, যে লাইটের দিকে আমরা ভালো করে লক্ষ্য করলে দেখি যে লাইটের অনেক আলো, কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ডটা অনেক সাধারণত এই ব্যাকগ্রাউন্ডটা একটু কি হলে, অন্ধকার হলে লাইটটা ভালোভাবে ফোকাস করা যেত। এখন ব্যাকগ্রাউন্ডটা অনেক বেশি কি ব্রাইট, আমরা ব্যাকগ্রাউন্ডটাকে একটু কি করবো? ডার্ক করবো, একটু ডার্ক করলাম, ঠিক আছে? এবার লাইটের যে ইফেক্ট সেটা যদি নিচের দিকে আসে তাহলে আপনার ভালো হবে। তাহলে এটা আমরা করবো কিভাবে? লাইট, এখানে লাইট থেকে যে আলোটা আসতেছে সেটা তো নিচের দিকে আসতেছে না, সেটাকে আমরা নিয়ে আসবো। নিয়ে আসার জন্য আমরা এখান থেকে একটা টুল নিব। আমরা বলছিলাম যে আজকে লেসো টুল ছাড়া আমরা কোনো আরেকটা টুল নিয়ে আলোচনা করবো, সেটা কি? পলিগনাল লেসো টুল। চলে আসলাম। পলিগনাল লেসো টুল এটা কিরকম? লেসো টুল এটা হচ্ছে আপনার পেন্সিলের মতো আপনি আঁকতেছেন, তাই না? আপনার খুশি মতো আপনি আঁকতেছেন। আর পলিগনাল লেসো এটা হচ্ছে পিন পয়েন্টের মতো। কারণ ওই যে আপনার অনেক সময় নদীর বোর্ডের মধ্যে দেখবেন পিন থাকে, বিভিন্ন জায়গায় আপনি পিন করে রাখছেন, ওই পিনের এক জায়গায় আপনি সুতা দেওয়ার পর সুতাটা যদি আপনি অন্য জায়গায় না দেন, সুতাটা ঝুলে থাকে, ঠিক আছে? এটা কোনোটা মানে কারোর সাথে লাগতেছে না, সুতা ঝুলেই থাকে। আরেকটার সাথে দিচ্ছেন, ওই জায়গা পর্যন্ত সুতাটা থাকবে। কারণ এখানে যে পলিগনাল লেসো আছে অনেক, আপনি একটা ক্লিক করছেন, আপনার সুতাটা কারোর সাথে কি নেই, মানে আপনি এখন পেন্সিলটা নিয়ে যাচ্ছেন, কিন্তু এটা কারোর সাথে কি হচ্ছে না? অ্যাডজাস্ট হচ্ছে না, কারোর সাথে সে সম্পর্ক রাখতেছে না। আপনি কি করতে হবে? কোথাও যদি দ্বিতীয় পয়েন্ট দেন তাহলে আপনার দ্বিতীয় আরেকটা পয়েন্টে সে বসবে, তৃতীয় পয়েন্ট দিলেন এখানে বসবে, চতুর্থ পয়েন্ট, পঞ্চম পয়েন্ট, এভাবে আপনি পয়েন্ট দিয়ে দিয়ে কি করতে পারবেন? এই পলিগনাল টুলটাকে ব্যবহার করতে পারবেন। কতক্ষণ আপনার এভাবে পয়েন্ট দিতে হবে? যতক্ষণ না আপনি যেখান থেকে শুরু করছেন ওখানে গিয়ে শেষ করবেন। ওখানে গিয়ে শেষ করবেন, আপনার এটা একটা কি হবে? সিলেকশন হবে, বুঝছেন? আর যদি আপনি এটা শেষ না করেন, দেখবেন আপনার সাথে সাথে আপনি যেখানে যান ওখানে আপনার সাথে সাথে চলে যাচ্ছে। দেখেন আপনি টুলে যাচ্ছেন, টুলও আপনার সাথে সাথে যাচ্ছে। আপনি প্রথমে এই টুলটা ব্যবহার করতে গেলে একটু বিড়ম্বনায় পড়বেন, আপনি চাচ্ছেন যে এখান থেকে মুক্তি পেতে, বুঝি নাই? আচ্ছা, তো এখন শেষ আপনি ব্রাইটনেস কন্ট্রাস্ট শিখে গেছেন। আমি বলতেছি আপনারা, আমি এখানে নতুন কিছুই বলবো না, ব্রাইটনেস কন্ট্রাস্ট পাচ্ছেন কি পাচ্ছেন না? শেষ, এটাই, এটা ছাড়া আর কিছু না।
হয়তো আরেকটা আসতে পারে। আচ্ছা দেখি, সহজ সহজ শুনেন। এখন দেখেন, দেখেন না পারলে আমি আবার আবার বলবো আপনাদেরকে, টেনশন নিয়ে না। আমি এটা থেকে যদি ছুটে যাই, কিভাবে ছুটবো? কন্ট্রোল ক্লিক করে একটা হচ্ছে আমরা যেখান থেকে শুরু করছি ওখানে কি করব, শেষ করব। ওখানে ক্লিক করলে শেষ, ছুটে গেছে। আর যদি আমরা শেষ না করি তাহলে কন্ট্রোল দিয়ে আর্টবোর্ডের যে কোনো জায়গায় ক্লিক করবো, তাহলে হবে। বুঝছেন? কন্ট্রোল প্রেস করে আমাদের আর্টবোর্ডের যে কোনো একটা স্থানে ক্লিক করলে প্রথম জায়গা পর্যন্ত সিলেকশন অটোমেটিক নিয়ে নেবে। এই জিনিসটা বুঝছেন কি বুঝেন নাই? যদি বুঝে থাকেন তাহলে এখানে আমরা সিলেকশনটা নিচ্ছি। এখানে এখানে আমরা একটা সিলেকশন নিচ্ছি, বাইরে গেলেও সমস্যা নেই। আপনার সিলেকশনটা থাকবে শুধু কোথায়? ভিতরে থাকবে। বাইরে যত যান বাইরে সিলেকশন নিলাম। নেওয়ার পর এখন আমরা যেটা করবো, আমরা লেয়ারটাকে একটু বড় করতেছি। সিলেকশনটা নেওয়ার পর আমরা একটু আগে দেখছি সলিড কালার যদি সিলেকশনে ব্যবহার করি, কোথায় ব্যবহার হয়? সিলেকশনে, গ্রেডিয়েন্ট ঠিক সিলেকশনের মধ্যে। ঠিক একইভাবে যদি আমরা ব্রাইটনেস কন্ট্রাস্ট সিলেকশনে ব্যবহার করি তাহলে সিলেকশনে ব্যবহার হবে। দিলাম, কিছুই হয়নি, আমরা তেমন কিছু করি নাই। ব্রাইটনেস এখানে মূলত কি হচ্ছে, এই জায়গাটা সিলেকশনটাকে একটু ব্রাইট করতেছি, এইটুকু একটু ব্রাইট করতেছি। কারণ ব্রাইট করার পর এখানে আপনি দুইটা পদ্ধতিতে এই জায়গাটাকে একটু কি করতে পারবেন, লেয়ার যান। দুইটা পদ্ধতিতে এখানে দেখেন, আপনি যখন ব্রাইটনেস কন্ট্রাস্ট ব্যবহার করছেন অটোমেটিক এখানে একটা কি চলে আসছে, মাস্ক চলে আসছে। এখন আমরা দুইটা পদ্ধতিতে এই জায়গাটাকে একটু সফট করতে পারবো। এখানে কিন্তু এই এজগুলো অনেক হার্ড, এটাকে আমাদের কি করতে হবে, সফট করতে হবে। সফট করার জন্য আমরা চলে যাবো ব্রাশের মধ্যে। যেহেতু আমরা এখানে কি দেখতেছি, মাস্ক দেখতেছি, তাহলে আমরা খুব মাস্কের যেই জায়গাটাতে ব্রাইটনেস আমরা অ্যাপ্লাই করছি সেই জায়গাটাতে কি দেখতেছি, হোয়াইট কালার। তার মানে হোয়াইট কালারটা আমরা এখানে ইফেক্ট দেখতেছি, ব্ল্যাক কালারটা ইফেক্ট দেখতেছি না। হোয়াইট কালারটার চতুর্দিকে যদি আমরা একটু করে কি করি, ব্রাশ অ্যাপ্লাই করে রিমুভ করি, তাহলে হয়তো কি হবে, এটা সফট হয়ে যাবে। কোথায় যাবো, ব্রাশে যাবো, ব্রাশটাকে একটু ছোট করবো। আর রিমুভ করার জন্য কালার কি লাগবে আমাদের, ব্ল্যাক কালার। হার্ডনেস অবশ্যই 0 থাকবে। অপোজিটি কম করতেছি, করার পর এবার আমরা ব্রাইটনেস কম করবো। এখন এভাবে করতে গেলে একটা সমস্যা হয়, এই জিনিসটা দেখতে একটু অকওয়ার্ড লাগে। আমরা এই জন্য বলছিলাম এখানে আমরা ঠিক এভাবে না করে অন্য একটা কাজ করবো। সেটা হচ্ছে আমরা চলে যাবো এখান থেকে ফিল্টারের মধ্যে। কোথায়? ফিল্টার, ব্রাইটনেস, ব্রাইটনেস, ফিল্টার, ফিল্টার, ফিল্টার থেকে এখানে চলে যাবো ব্লারে। কোথায়? ব্লার, ব্লার থেকে গৌসিয়ান ব্লার নামে একটা অপশন আছে, সেই অপশনে ক্লিক করবো। করার পর এবার আমরা এখানে ব্লারের পরিমাণটা বুঝছেন? রাস্তাটা বুঝেন নাই, কন্ট্রোল জেড দিচ্ছি। আমাদের এই জায়গার হার্ট মানে আমাদের এজটাকে একটু কি করতে হবে, সফট করতে হবে, ব্লার করতে হবে। এই জন্য আমরা কোথায় যাচ্ছি, ফিল্টার, ফিল্টার থেকে ব্লার, ব্লার থেকে গৌসিয়ান ব্লার। এবার এই যে রেডিয়াস ব্লার, এই ব্লারের রেডিয়াস এটাকে আমরা বৃদ্ধি করব। কি পরিমাণ, যে পরিমাণ করলে আমাদের মোটামুটি মনে হয় যে না ঠিক আছে, এখন ওই পরিমাণ আমরা বৃদ্ধি করব। বুঝতে পারছেন? এখন এই জিনিসটা যেটা আপনারা বুঝে গেছেন, আর শেষ আপনার কোথায় রাখবো আর না, ইনশাআল্লাহ এই জিনিসটা আপনারা বুঝে গেছেন। এটা করতে পারবেন কি পারবেন না? তাহলে এটা আপনারা নিজেরা করতে পারবেন না? ঠিক আছে ভাই, ঠিক আছে, আজকে শেষ আর না। প্রথম ক্লাসটা বুঝে নেই, মুখে রশিগুলা ছাড়া কিভাবে দিবেন, আপনি ব্রাশ দিয়ে দিতে পারেন। ব্রাশকে ছোট করে আপনি একটু টান দিলে কিছু হয়ে যাবে। হ্যাঁ, তাহলে আপনি সিলেকশনের মাধ্যমে দেন, কিংবা আমরা এই কাজটা পরবর্তীতে
গাছের লেয়ারে যাবেন, ধরুন এই পাশের গাছ। এখন এখানে কিন্তু আমরা দুটা একটা জায়গায় কি করছি, মানে একটা লেয়ারে অ্যাপ্লাই করছি, এটা আমাদের একটা সমস্যা। যেহেতু একটা লেয়ারে অ্যাপ্লাই করছি, তাহলে এখন যদি আমরা এটাকে কি করি, তুলে গিয়ে এই গাছটাকে আমরা নাড়ানোর চেষ্টা করি, তাহলে দেখা যাচ্ছে দুটো একসাথে ঢুকছে। কেন? কারণ আমরা দুটা একই লেয়ারে আপনি এদিকে টানার মানে এদিকে আনার জন্য বা এদিকে পৃথকভাবে এডিট করার জন্য অবশ্যই পৃথকভাবে লেয়ার নিয়ে কাজ করতে হবে। ঠিক আছে? আচ্ছা বলেন, বুঝি নাই? হ্যাঁ, পেজের সাইজ আমরা পেজের সাইজ নিয়ে কিন্তু কোনো আলোচনা করি নাই। কেন করি নাই? আমরা প্রথমে কিন্তু ইমেজটা ওপেন করছি, এখান থেকে ফাইল থেকে নিউ আউটপুট নিয়ে কোনো আউটপুট নিই নাই। তাহলে আপনি পেজের সাইজে যাওয়ার কোনো প্রয়োজন নেই, বুঝছেন?